একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে হাজির হয়েছি। এই তৃতীয় অধ্যায়টা হচ্ছে সরল রেখা। এই সরল রেখা অনেকগুলি অনুশীলনী আছে, তার মাঝখানে আমি শুরুতে যে অনুশীলনীটা তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব, এটা হচ্ছে 3 এর A। প্রিয় বন্ধুরা, আজ আমি যে বইটাকে আমরা ব্যবহার করব এটা হচ্ছে প্রফেসর অসীম কুমার শাহ স্যারের বই। তোমরা যদি এই বইটা সাথে থাকে তাহলে তোমাদের অঙ্কের সিরিয়াল নাম্বার এবং দাগগুলি যদি আমি লিখে দিয়েছি, তারপরে তোমাদের একটু বইটা যদি পাশে নিয়ে বসো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা জ্যামিতি যেহেতু শুরু করতে চাচ্ছি, এই জ্যামিতির বিষয়ে আমাদের কিছু জিনিস আমাদের প্রথমেই শিখতে হবে। এগুলি শিখে আমরা অঙ্কতে চলে যাব। তাহলে প্রিয় বন্ধুরা, শুরু করা যাক। তাহলে আমরা শুরুতে যে জিনিসটা শিখবো এটা হচ্ছে ভুজ। আমরা কাকে বলি? ভুজ হচ্ছে ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্বকে ওই বিন্দুর ভুজ বলা হয়। ওই বিন্দুর ভুজ বলা হয়। তাহলে প্রিয় বন্ধুরা, তোমরা এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এখানে লক্ষ্য, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই ওয়াই অক্ষ থেকে আমরা যদি এই পি বিন্দুর দূরত্বটা হিসাব করি, তাহলে এই ওয়াই অক্ষ থেকে যদি আমরা এইদিকে যাই, তাহলে এইদিকে গেলে পি বিন্দু পর্যন্ত এই দূরত্বটাকে আমরা বলবো হচ্ছে ভুজ। আমরা বলবো এই দূরত্বটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করা হয়, এই কারণে ভুজ মানে হচ্ছে এক্স। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা কুটি কাকে বলে লক্ষ্য করো, এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্বকে ওই বিন্দুর কুটি বলে। তাহলে প্রিয় বন্ধুরা, তাহলে কুটি হচ্ছে এইটা, যে আমরা যদি এই এক্স অক্ষ থেকে কোনো আমরা দূরত্বটি হিসাব করি, এক্স অক্ষ থেকে দূরত্বটি হিসাব করলে তখন আমরা বলবো হচ্ছে এই ওয়াই এর সমান, মানে ওয়াইটা হচ্ছে কোটিক। তাহলে এক্স অক্ষ থেকে হিসাব করলে যে জিনিসটা আমরা হিসাব করব, যতটুকু দূরত্ব আছে এটাকে আমরা কোটি বলবো। আর ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব আমরা হিসাব করব, এই দূরত্বটাকে আমরা বলবো হচ্ছে ভুজ। তাহলে প্রিয় বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। আমরা তার পরবর্তী স্থানাঙ্ক, মানে জিনিসটাকে আমাদের এই জিনিসটা লাগবে। তাহলে ভুজ এবং কোটি একসাথে যদি আমরা লিখি, তাহলে প্রিয় বন্ধুরা, ভুজ ও কোটি একসাথে আমরা কি বলবো? স্থানাঙ্ক বলবো। স্থানাঙ্ক সূচক এক্স কমা ওয়াই ক্রমজোড়ের প্রথমটি হচ্ছে ভুজ এবং দ্বিতীয়টি কোটি নির্দেশ করে। তাহলে আমরা স্থানাঙ্কটাকে আমরা এরকম ভাবে লিখবো, এক্স কমা ওয়াই আকারে, এক্সটাকে আমরা ভুজ বলবো আর ওয়াইটাকে আমরা কোটি বলবো। তাহলে প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমাদের লক্ষ্য করা, এখানে স্থানাঙ্ক দুইভাবে আমরা প্রকাশ করতে পারি। দুইভাবে আমরা প্রকাশ করতে পারি স্থানাঙ্ককে। বিশেষ করে একটা মানে প্রকাশ হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, এটাকে আমরা এক্স কমা ওয়াই দ্বারা প্রকাশ করি। আর দুই নাম্বার হচ্ছে পোলার স্থানাঙ্ক, এটাকে আর কমা থিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তোমরা কিভাবে বুঝবে প্রিয় বন্ধুরা? যদি কোনো স্থানাঙ্কের মাঝখানে দুইটাই সংখ্যা দেওয়া থাকে, মানে কোনো কোণ যদি না দেওয়া থাকে, তখন এটাকে আমরা বলি কার্তেশীয় স্থানাঙ্ক। আর যদি পোলার স্থানাঙ্ক মানে একটা কিন্তু কোণ দেওয়া থাকবে, এটা কোণ যদি দেওয়া থাকে তাহলে তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। তাহলে প্রিয় বন্ধুরা, যেহেতু দুইটাই স্থানাঙ্ক, সুতরাং আমরা এই কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কে যেতে পারি, আবার পোলার স্থানাঙ্ক থেকে আমরা কার্তেশীয় স্থানাঙ্কে আমরা রূপান্তর করতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা, এখন আমরা কার্তেশীয় স্থানাঙ্ক থেকে আমরা কিভাবে পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে পারি এই সূত্রগুলি আমরা শিখব। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র, এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক যেহেতু আমরা আর কমা থিটা আমরা জানি, তাহলে আর এর মান আমরা বের করা লাগবে। তাহলে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক মানে এক্স কমা ওয়াই কিন্তু দাগের মাঝখানে দেওয়া থাকবে। তাহলে কার্তেশীয় দেওয়া থাকবে, পোলার বের করতে হবে। তাহলে কার্তেশীয় যেহেতু এক্স কমা ওয়াই, তাহলে আমাদের পোলারে আর এর মান বের করতে হবে আর থিটার মান বের করতে হবে। তাহলে আর ইজ ইকুয়াল টু সূত্র হচ্ছে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা লিখবো। এক্স এর মান ওয়াই এর মান বসায় দিলেই এটি কিন্তু দেওয়াই থাকবে আমাদের কার্তেশীয় স্থানাঙ্কের মাঝখানে, তাহলে আর এর মান পেয়ে যাব। আর থিটা আমরা বের করতে পারবো এইভাবে। থিটা কিন্তু আমাদের, যদি এটা তোমাদের দেখতে হবে যে আমরা চতুর্ভাগ হিসাব করা লাগবে। তোমাদের স্থানাঙ্কটা দেওয়া থাকবে, স্থানাঙ্কটা কোন চতুর্ভাগে অবস্থান করছে। যদি তোমরা দেখো এক্স অফ ভুজও প্লাস কোটিও প্লাস, তাহলে তোমাকে বুঝতে হবে এটা প্রথম চতুর্ভাগে আছে। আর দ্বিতীয় মানে চতুর্ভাগে হচ্ছে মাইনাস এক্স, মানে প্রথম যে ভুজটা এটা যদি মাইনাস থাকে আর কোটি যদি প্লাস থাকে তাহলে দ্বিতীয় চতুর্ভাগ। আর ভুজ কোটি দুইটাই মাইনাস থাকে, এটাকে আমরা বলি তৃতীয় চতুর্ভাগ। আর ভুজ প্লাস এবং কোটি যদি মাইনাস থাকে তাহলে এটাকে আমরা বলি চতুর্থ চতুর্ভাগ। এখন তোমাদের এই চার ধরনের স্থানাঙ্ক তোমাকে মানে তোমার মানে প্রশ্ন তোমার পরীক্ষাতে থাকতে পারে, মানে এই ধরনের স্থানাঙ্ক থাকতে পারে কার্তেশীয়। তাহলে প্রিয় বন্ধুরা, যদি প্রথম চতুর্ভাগে অবস্থান করে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু সূত্র হচ্ছে tan ইনভার্স পরম মান y বাই পরম মান x, মানে আমরা নেগেটিভ মানগুলি আমরা বাদ দিয়ে আমরা হিসাব করব। তাহলে প্রিয় বন্ধুরা, দ্বিতীয় চতুর্ভাগে যদি হয়, তাহলে যদি এরকম থাকে একটা, তোমার একটা যদি মাইনাস থাকে
আরেকটা প্লাস আমরা থাকে, তাহলে আমরা হিসাব করব এরকম ভাবে যে পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, আমরা এরকম লিখবো, পাই থেকে এটা বিয়োগ করে দিব। আর যদি মানে তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে তাহলে পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স আমরা লিখবো। আর যদি চতুর্থ চতুর্ভাগে থাকে তাহলে 2 পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স আমরা লিখবো। এবং এগুলি আমরা অবশ্যই পজিটিভ আকারে লিখবো, নেগেটিভ দেওয়া থাকলে আমরা পজিটিভ মানগুলি আমরা এখানে লিখবো। তাহলে প্রিয় বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো কার্তেশীয় থেকে আমরা পোলার আমরা কিভাবে বের করতে পারবো। এই চারটা এই পাঁচটা সূত্র যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমরা অবশ্যই আশা করি তোমরা পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে পারবে। এখন প্রিয় বন্ধুরা, যেহেতু আমরা কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্ক শিখলাম, এখন আমরা পোলার স্থানাঙ্ক থেকে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক আমরা কিভাবে বের করতে পারি এই জিনিসটা আমরা শিখব। তাহলে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র প্রিয় বন্ধুরা, তাহলে পোলার স্থানাঙ্ক মানে কিন্তু আর কমা থিটা দেওয়া থাকবে, আর এর মান এবং থিটার মান দেওয়া থাকবে। তাহলে আমাদের বের করতে হবে এক্স এর মান আর হচ্ছে ওয়াই এর মান। তাহলে এক্স ইজ ইকুয়াল টু সূত্র হচ্ছে আর কস থিটা প্রিয় বন্ধুরা, আর ওয়াই ইজ ইকুয়াল টু সূত্র হচ্ছে আর সাইন থিটা। তাহলে এই দুইটা সূত্রের সাহায্যে আমরা এক্স ওয়াই বের করতে পারবো। তাহলে এক্স ওয়াই হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই মানে হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে প্রিয় বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করতে পারি। তোমরা জানো আমরা স্থানাঙ্ক কিন্তু দুই ধরনের থাকে, একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক, আরেকটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে প্রিয় বন্ধুরা, তাহলে পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্ক যেহেতু আমাদের আছে, তাহলে দূরত্ব কিন্তু আমরা আমরা দুই ধরনের দূরত্বের সূত্র আমরা শিখব। তাহলে প্রিয় বন্ধুরা, এখানে লক্ষ্য করো এখানে, তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখলাম যে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে যদি a x1, y1 b x2, y2 মানে কার্তেশীয় স্থানাঙ্ক থাকে, তখন সূত্র হচ্ছে দূরত্ব ab সমান সমান ab এর দূরত্ব আমরা বের করতে পারি এই সূত্রের সাহায্যে। ab = ভুজ দ্বয়ের বিগফল তার উপরে স্কয়ার, কুটি দ্বয়ের বিগফল তার উপরে স্কয়ার। তোমরা জানো এখানে ভুজ হচ্ছে x1 আর হচ্ছে x2, আর কুটি হচ্ছে y1 আর হচ্ছে y2। তোমাদের মনে রাখতে হবে যে দ্বিতীয় ভুজ মাইনাস প্রথম ভুজ তার উপরে স্কয়ার প্লাস দ্বিতীয় কোটি মাইনাস প্রথম কোটি তার উপরে স্কয়ার। মানে তোমরা বাংলায় এই কথাটা মনে রাখতে পারো যে ভুজ দ্বয়ের বিগফল অন্তর তার উপরে স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর তার উপরে স্কয়ার যদি তোমরা লিখো তাহলে কিন্তু তোমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে প্রিয় বন্ধু, আর যদি কি থাকে পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে তোমরা কিভাবে করবে লক্ষ্য করো। পোলার স্থানাঙ্ক আমি এখানে একটা চিত্র আমি মানে এঁকে দিয়েছি, এখানে চিত্র লক্ষ্য করে এটা যদি আমরা মানে সমতল ভূমি মানে এক্স অক্ষ চিন্তা করি আমরা, তাহলে এক্স অক্ষের সাথে লক্ষ্য করো তাহলে এখানে আমরা যদি একটা বিন্দু দিয়ে দিই তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। এটা যদি আমি ও দিয়ে দেই তাহলে ও এ এখানে হচ্ছে R2 আর OB হচ্ছে R1। আর এখানে লক্ষ্য করো যে আমরা এই প্রথমে যে OB এই সমতল যে রেখাটা অঙ্কন করেছি এক্স অক্ষের মতো, এটা সেটা θ1 উৎপন্ন করে এবং ও এ θ2 উৎপন্ন করে। তাহলে এ এর স্থানাঙ্কটা হচ্ছে এরকম যে R2 θ2 আর B হচ্ছে R1 θ1। তাহলে প্রিয় বন্ধুরা, পোলার স্থানাঙ্কের সূত্র হচ্ছে এরকম যদি দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে দূরত্ব AB সমান সমান কিন্তু আমরা দূরত্ব AB = আমরা এরকম লিখতে পারি যে √R1² + R2² - 2R1 R2 cos θ2 - θ1। তোমরা জানো θ2 এখানে বড় থাকবে, θ1টা ছোট থাকবে। তাহলে আমরা R1 হচ্ছে আমাদের একটা পোলার স্থানাঙ্কের একটা ভুজ, আর R2 মানে পোলার স্থানাঙ্কের আরেকটা ভুজ, মানে দ্বিতীয় যে স্থানাঙ্কটা দেওয়া থাকবে। তাহলে এই সূত্রটা আশা করি তোমরা মনে রাখতে পারবে। এটা সূত্র মনে রাখলে তোমরা পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে দূরত্ব তোমরা বের করতে পারবে। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা পরবর্তী যে সূত্র লাগবে এটা হচ্ছে তিনটি বিন্দু এ বি সি একই সরলরেখার উপর অবস্থিত হবে। যদি তোমাকে বলা হয় এ এবং বি আর সি তিনটা বিন্দু দেওয়া আছে, যদি বলা হয় তিনটা বিন্দু একই সরলরেখার উপর অবস্থান করছে, এই জিনিসটা প্রমাণ করো, তাহলে আমাদের সূত্র হচ্ছে এ বি প্লাস বিসি ইজিক্যাল টু যদি আমরা এসি হয়ে যায়, মানে আমরা যদি এই এ থেকে বি এর দূরত্ব এবং বি থেকে সি এর দূরত্ব সমান যদি আমরা এ থেকে সি এর দূরত্ব হয়ে যায়, তখন এটাকে আমরা বলি হচ্ছে একই সরলরেখার উপর অবস্থান করছে। তাহলে প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন প্রিয় বন্ধু লক্ষ্য করো, এখানে আমরা কিছু সূত্র আমাদের লাগবে। তোমাকে হয়তো কোনো অঙ্কতে বলবে যে তিনটা বিন্দু দেওয়া আছে, এটা সমকোণী ত্রিভুজ কিনা এবং সেই এটার ক্ষেত্রফল তোমাকে বের করতে বলতে পারে। তাহলে প্রিয় বন্ধুরা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, এই শর্ত যদি মেনে চলে তখন এটাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। তোমরা জানো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে লম্ব যেটা আর কি। তাহলে প্রিয় বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মনে রাখতে হবে এটা যে তিনটা বাহু কিন্তু সমান থাকবে, মানে এবি যা হবে
বিসি তাই হবে, সিএ কিন্তু তাই হবে, মানে অর্থাৎ প্রত্যেক বাহু সমান হতে হবে। এবং এর ক্ষেত্রফল হচ্ছে √3/4 বাহু স্কয়ার। তাহলে প্রিয় বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের পরবর্তী যে সূত্র লাগবে এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে। আমার আয়তক্ষেত্র মানে তোমাকে দেওয়া থাকে এরকম 4টা বিন্দু যদি দেওয়া থাকে এ বি সি ডি, তোমাকে বলা হয় এটা আয়তক্ষেত্র কিনা। তাহলে আমাদের দেখতে হবে যে সমান্তরাল যে দুইটা বাহু এরা এবং সমান্তরাল যে দুইটা করে বাহু থাকে তারা সমান কিনা, অর্থাৎ এ বি এবং সিডি সমান কিনা, আবার এখানে এডি আর হচ্ছে বিসি সমান কিনা। যদি সমান হয় তাহলে এবং কর্ণ দুইটা যদি সমান হয়ে যায় তখন এটাকে আমরা বলি হচ্ছে, যদি কর্ণ দুইটা সমান হয়ে যায় তখন এটাকে আমরা বলবো হচ্ছে আয়তক্ষেত্র। এবং প্রিয় বন্ধুরা বর্গক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু 4টা বাহু সমান থাকবে। 4টা বাহু যদি সমান থাকে এবং কর্ণগুলো যদি সমান হয় তখন এটাকে আমরা বলি বর্গক্ষেত্র, এবং এর ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি হচ্ছে প্রিয় বন্ধুরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। প্রিয় এখানে হাফটা প্রিয় বন্ধুরা এখানে হাফটা হবে না, এখানে হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এবি ইন্টু বিসি। তাহলে প্রিয় বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। এখন প্রিয় বন্ধুরা আমরা যদি সামান্তরিক ক্ষেত্রফল তোমাকে বের করতে, সামান্তরিক প্রমাণ করতে বলা হয় তাহলে তোমাকে দেখতে হবে সমান্তরাল বাহুগুলি সমান আছে কিনা, এবং কর্ণ যে দুইটা দেওয়া থাকে একটা হচ্ছে এসি আর একটা বিডি, এরা কিন্তু অবশ্যই সমান হবে না সামান্তরিক ক্ষেত্রে। আর সামান্তরিকের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে প্রিয় বন্ধু রম্বসের ক্ষেত্রে আমাদের যদি প্রমাণ করতে বলে তাহলে আমরা দেখব প্রত্যেকটা বাহু সমান আছে কিনা। প্রত্যেকটা বাহু সমান হবে, আমরা এবি এর দূরত্ব বিসি এবং সিডি এডি দূরত্ব বের করব এবং কর্ণগুলা বের করে দেখব কর্ণ সমান হয়নি কিন্তু বাহুগুলি সমান হয়ে গেছে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে রম্বস। এবং ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তাহলে প্রিয় বন্ধুরা এই আমি যে সূত্রগুলি লিখে দিয়েছি এগুলি যদি তোমরা মনে রাখতে পারো তাহলে আমাদের যে প্রথম অনুশীলনীটা আছে এই অনুশীলনী তোমরা সহজেই বুঝতে পারবে। তাহলে প্রিয় বন্ধুরা আমি তাহলে অঙ্কতে এখন চলে যাচ্ছি। তাহলে প্রিয় বন্ধুরা একটা লক্ষ্য করো, আমাদের প্রথমে বলা হয়েছে যে পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমি এখানে কিন্তু অনেকগুলো তোমাদের বিশেষ করে 8টা অঙ্ক এখানে আছে, তার মাঝখানে আমি 2টা অঙ্ক করে দিচ্ছি। তোমরা বাকিগুলি অঙ্কগুলি তোমরা অবশ্যই প্রফেসর অসীম কুমার সাহা স্যারের বইটার থেকে তোমরা নিজেরা করে নেবে। যদি এই দুটো বুঝতে পারো তাহলে তোমরা অবশ্যই পোলার স্থানাঙ্ক থেকে কিভাবে আমরা পোলার স্থানাঙ্ক বের করতে পারি কার্তেশীয় স্থানাঙ্ক থেকে তোমরা নিজেরাই করতে পারবে। তোমরা জানো প্রিয় বন্ধুরা এই দুইটা স্থানাঙ্ক কিন্তু কার্তেশীয় স্থানাঙ্ক এগুলি, কারণ এখানে কিন্তু এক্স আর ওয়াই এর মান দেওয়া আছে এখানে। তাহলে এরকম যদি দেওয়া থাকে তখন আমরা যেটা করব শুরুতেই, তাহলে প্রিয় বন্ধুরা এটা হচ্ছে সমাধান। আমরা এখন যেটা করতেছি এটা হচ্ছে সমাধান। আমাদের যে দুইটা বিন্দু এখানে দেওয়া আছে তাহলে প্রিয় বন্ধুরা তোমাকে যেটা করা লাগবে আমরা প্রথমে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক একটু আমরা ধরে নিব। এগুলো তোমরা যেটা করতে পারো যে তোমরা লিখতে পারো যে মনে করি। তাহলে প্রিয় বন্ধুরা মনে করি -4, -4 বিন্দুটির পোলার স্থানাঙ্ক। তাহলে প্রিয় বন্ধুরা বিন্দুটির পোলার স্থানাঙ্ক পোলার, তোমরা জানো প্রিয় বন্ধু পোলার স্থানাঙ্ক মানে হচ্ছে আর কমা থিটা, কিন্তু আমরা জানি। তাহলে আমরা শুরুতে ধরে নিব যে মনে করি যে বিন্দুটা দেওয়া থাকবে এটার পোলার স্থানাঙ্ক হচ্ছে আর কমা থিটা। তাহলে প্রিয় বন্ধুরা তোমরা কিন্তু আমি কিন্তু একটু আগে সূত্র লিখে দিয়েছি যে আর মানে হচ্ছে রুট। আবার তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করতে পারো এখানে, যেহেতু এই দুইটা আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক তাহলে তোমরা জানো কার্তেশীয় মানে হচ্ছে একটা এক্স এর মান আরেকটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে তোমরা এখানে লিখতে পারো যে এখানে প্রিয় বন্ধুরা যে x হচ্ছে -4 আর y সমান কিন্তু এখানে প্রিয় বন্ধুরা -4। এখন কিন্তু আমরা x এর r এর মান আমরা বের করতে পারি। তাহলে r সূত্র আমাদের ছিল কিন্তু এরকম প্রিয় বন্ধুরা যে x² + y² আমাদের ছিল। এখন যদি প্রিয় বন্ধুরা আমরা যদি মান বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা x এর মান কিন্তু এখানে -4 তার উপরে স্কয়ার লিখতে পারো, আর y এর মানও কিন্তু এখানে -4 তার উপরে আমরা স্কয়ার আমরা লিখতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা এখন আমরা যদি সমাধান করি এখানে কিন্তু আমরা 16 যোগ 16 এখানে আমরা পাচ্ছি, মানে আমরা যা পেয়েছি এটা হচ্ছে √32। তোমরা যদি এটাকে রুট তোমরা করো প্রিয় বন্ধুরা তাহলে আমরা লিখতে পারি এখন এটাকে 4√2। তাহলে প্রিয় বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো আমরা কিন্তু আর এর মান পেয়ে গেছি, আমরা এখন থিটার মান বের করতে চাই। তাহলে প্রিয় বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো যে আমাদের যে মানটা দেওয়া আছে এটি কিন্তু চতুর্থ চতুর্ভাগে আছে।
তা তোমরা জানো যে মাইনাস মাইনাস যদি দুইটা থাকে এটাকে আমরা কোন চতুর্ভাগে বলি? চতুর্থ চতুর্ভাগ। এই কারণে প্রিয় বন্ধুরা আমাদের থিটার যে সূত্রটা হবে, আমরা এখন থিটার মান বের করতে চাই। এই কারণে তোমরা এখানে লিখতে হবে যে থিটা ইজ ইকুয়াল টু, আমাদের সূত্রটা তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে, আমরা যেহেতু তৃতীয় চতুর্ভাগের সূত্রটা ছিল এরকম যে পাই প্লাস টেন ইনভার্স পরমান ওয়াই ডিভাইডেড বাই কিন্তু পরমান এক্স আমাদের ছিল। তাহলে প্রিয় বন্ধুরা আমরা যদি এখন মান তোমরা বসিয়ে দাও, তাহলে পাই প্লাস টেন ইনভার্স তোমরা জানো এখানে যে আমরা যেহেতু পরম মান ওয়াই মানে হচ্ছে আমরা নেগেটিভ মানটা এখানে লিখবো না, আমরা লিখবো শুধু প্রিয় বন্ধুরা, তাহলে আমরা এখানে শুধু 4 আমরা লিখবো, মাইনাসটাকে আমরা বাদ দিয়ে আমরা লিখবো। তাহলে এখানে আমরা লিখতে পারি 4 ডিভাইডেড বাই কিন্তু আমরা 4 লিখতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা পাই প্লাস আমরা কিন্তু এখানে পাচ্ছি 10 ইনভার্স আমাদের 1 আমাদের থাকছে। তোমরা জানো প্রিয় বন্ধুরা পাই প্লাস 10 ইনভার্স 1 মানেই কিন্তু আমরা পাই বাই 4 আমরা জানি। তোমরা এটা ক্যালকুলেটরে যদি চাপো তোমরা ক্যালকুলেটরে, তাহলে কিন্তু পাই বাই 4 তোমরা পেয়ে যাবে। এটা যদি তোমরা লসাগু করো তাহলে 5 পাই বাই 4 কিন্তু আমরা পাচ্ছি। তাহলে প্রিয় বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন প্রিয় বন্ধুরা আমরা এই যে দুইটা স্থানাঙ্ক আমরা হয়ে গেল, তাহলে এই দুইটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে যে আমাদের কার্তেশীয় মানে পোলার স্থানাঙ্ক। তাহলে প্রিয় বন্ধুরা তোমরা এখন লিখে দিতে পারো যে নির্ণয় পোলার স্থানাঙ্ক। এবার লিখে দিবে তোমরা যে নির্ণয় পোলার স্থানাঙ্ক। তাহলে আমাদের আর এর মান কিন্তু আমরা পেয়েছি হচ্ছে 4√2। তাহলে আমরা প্রথমে আর এর মান লিখবো, তারপরে আমরা থিটার মান লিখবো। থিটার মান পেয়েছি আমরা 5 পাই বাই 4 কিন্তু আমরা পেয়েছি। তাহলে প্রিয় বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন প্রিয় বন্ধুরা আমরা পরবর্তী যে অঙ্কটা আমি লিখে দিয়েছিলাম এই অঙ্কটা লক্ষ্য করা, এখানে আমাদের প্রথম যে অঙ্কটা ছিল এটা কিন্তু আমি 1 নাম্বার করেছি। তাহলে প্রিয় বন্ধুরা আমি শুরুতে যেটা করেছি এটা কিন্তু 1 নাম্বার। এখন প্রিয় বন্ধুরা আমরা যেটা করতে চাচ্ছি এটা হচ্ছে আমাদের 8 নাম্বার। প্রিয় বন্ধুরা 8 নাম্বারও তোমরা আশা করি এই অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে কিন্তু তোমরা 8 নাম্বার অঙ্কটা পারার কথা। তাহলে প্রিয় বন্ধুরা এটা হচ্ছে 8 নাম্বার। তাহলে তোমরা একটু প্রথমে ধরে নিতে পারো যে মনে করি, তাহলে লক্ষ্য করো আমাদের বিন্দুটা কি আমাদের ছিল, বিন্দুটা ছিল হচ্ছে -1, √3 এর পোলার স্থানাঙ্ক। আমরা শুরুতে আমরা ধরে নিব পোলার স্থানাঙ্ক কিন্তু আমরা জানি প্রিয় বন্ধুরা r, θ আমাদের ধরতে হয়। তাহলে এখানে লক্ষ্য করো তোমরা জানো যে এখানে আমাদের x এর মান কিন্তু দেওয়া আছে, x হচ্ছে -1 আর y মানে হচ্ছে এখানে √3 প্রিয় বন্ধুরা। এখন কিন্তু আমরা r এর মান আমরা বের করতে পারি। তোমরা জানো r সূত্র হচ্ছে আমাদের যে x² প্লাস কিন্তু y² প্রিয় বন্ধুরা। r এর সূত্র হচ্ছে আমাদের x² প্লাস y এর উপরে স্কয়ার আমরা দিয়ে দেব। তাহলে r এর মান এখন যদি আমরা মান আমরা বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা এখানে পাচ্ছি -1 তার উপরে স্কয়ার প্লাস √3 তার উপরে স্কয়ার আমরা দিয়ে দেব। এখন প্রিয় বন্ধুরা এখানে লক্ষ্য করো 1 রুটের স্কয়ারে কাটাকে কিন্তু আমরা 3 লিখতে পারি। তাহলে আমরা এখানে 4 হচ্ছে √4 মানে কিন্তু আমরা 2 আমরা জানি। তাহলে প্রিয় বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন প্রিয় বন্ধুরা এখানে লক্ষ্য করো আমাদের যে স্থানাঙ্কটা দেওয়া আছে এটা কিন্তু আমাদের দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে। এখন যদি আমরা থিটার মান বের করতে চাই তাহলে কি দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে তোমাদের যে আমি সূত্রটা লিখে দিয়েছিলাম এটা ছিল এরকম পাই মাইনাস 10 ইনভার্স পরম মান y ডিভাইডেড বাই কিন্তু পরম মান x কিন্তু আমাদের ছিল প্রিয় বন্ধুরা। এটা কিন্তু আমরা দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমরা তোমাদের এই যে স্থানাঙ্কটা দেওয়া আছে এই স্থানাঙ্কটা দেখেই তোমরা সূত্রটা চিন্তা করবে আমরা কোনটা ব্যবহার করব। যেহেতু এ মাইনাস প্লাস আমাদের হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের স্থানাঙ্ক এটা। এখন প্রিয় বন্ধুরা এখন যদি আমরা মান বসিয়ে দেই তাহলে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যাবে। তো 10 ইনভার্স তাহলে y এর মান কিন্তু আমরা √3 লিখব আর x এর মান কিন্তু আমাদের 1 এখানে আমাদের দেওয়া আছে। তাহলে প্রিয় বন্ধুরা আমরা কিন্তু নেগেটিভ মানটা এখানে লিখব না অবশ্যই, যেহেতু পরমান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা প্লাসের মান এখানে লিখব। পাই মাইনাস তোমরা জানো 10 ইনভার্স √3 এটার মান কিন্তু তোমরা জানো এটা হচ্ছে পাই বাই 3 প্রিয় বন্ধুরা। তাহলে এটা যদি তোমরা লসাগু করো তাহলে আমরা
3 পাই থেকে যদি 1 পাই চলে যায় তাহলে কিন্তু আমাদের 2 পাই বাই 3 এখানে হচ্ছে। তাহলে প্রিয় বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা এই দুইটাকে আমরা আনসার লিখে দিলে তোমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে তোমরা লিখতে পারো যে নির্ণেয় পোলার স্থানাঙ্ক তাহলে প্রিয় বন্ধুরা একটা হচ্ছে আমাদের আর এর মান হচ্ছে 2 আর থিটার মান হচ্ছে আমাদের 2 পাই ডিভাইডেড বাই 3। তাহলে প্রিয় বন্ধুরা আশা করি তোমরা এই যদি কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকে তোমরা পোলার স্থানাঙ্ক অবশ্যই তোমরা করতে পারবে। এখানে কিন্তু বইয়ের মাঝখানে বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের এরকম প্রচুর আমাদের অঙ্ক আছে, তোমরা নিজেরাই আশা করি মানে করে নিতে পারবে যদি এই দুটো অঙ্ক তোমরা ভালো করে মনোযোগ সহকারে বুঝে থাকো। তাহলে প্রিয় বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার অঙ্কতে বলা হয়েছে পোলার সমীকরণে প্রকাশ করো। তাহলে আমাদের যে দুইটা সমীকরণ দেওয়া আছে মানে এই দুইটা সমীকরণ হচ্ছে আমাদের কার্তেশীয় সমীকরণ। তাহলে প্রিয় বন্ধুরা আমরা কিন্তু পোলার সমীকরণে আমরা প্রকাশ করতে চাচ্ছি, মানে এই সমীকরণগুলোর মাঝখানে আর এবং থিটা আমাদের থাকবে, অন্য কিছু থাকতে পারবে না। যদি আর এক্স ওয়াই না থাকে আর থিটা নিয়ে আসতে পারি তখনই কিন্তু আমরা এটাকে বলবো হচ্ছে পোলার সমীকরণ। তাহলে প্রিয় বন্ধুরা আমাদের যেটা দেওয়া আছে আমরা শুরুতে যে অঙ্কটা করতে চাচ্ছি এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। তাহলে 3 নাম্বার আমাদের যে সমীকরণটা দেওয়া আছে এটা কিন্তু অবশ্যই কার্তেশীয় সমীকরণ। তাহলে তোমরা লিখতে পারো এখানে যে প্রদত্ত কার্তেশীয় সমীকরণ তাহলে প্রিয় বন্ধুরা কার্তেশীয় সমীকরণ দেওয়া আছে আমাদের xy কিন্তু সি স্কয়ার আমাদের দেওয়া আছে। তাহলে প্রিয় বন্ধুরা তোমরা এখানে লক্ষ্য করো, তোমরা জানো আমরা কিন্তু এই x এর পরিবর্তে আমি তোমাদের একটা সূত্র লিখে দিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা। x কিন্তু আমরা জানি হচ্ছে r cos থিটা আর y কিন্তু আমরা জানি হচ্ছে r sin থিটা। তাহলে এখানে আমরা x এর এবং y এর পরিবর্তে মান আমরা বসিয়ে দেব। তাহলে এখন যদি আমরা x এর পরিবর্তে এখানে r cos থিটা বসিয়ে দেই আর y এর পরিবর্তে r sin থিটা বসিয়ে দেই তাহলে কিন্তু আমাদের x yটা উঠে যাচ্ছে। তাহলে কিন্তু আমাদের এই সমীকরণটা হয়ে যাচ্ছে পোলার সমীকরণ। তাহলে প্রিয় বন্ধু এটাকে এখন কিন্তু আমরা এরকম আমরা একটা তোমরা জানো যে আর মানে r স্কয়ার লিখতে পারি আমরা লিখতে পারি হচ্ছে sin থিটা ইনটু cos থিটা কিন্তু আমরা এখানে লিখতে পারি c স্কয়ার। তাহলে প্রিয় বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, আমরা sin থিটা cos থিটা যদি থাকে তাহলে আমরা একটা সূত্র জানি যদি সাথে একটা 2 আমাদের থাকে। এই কারণে আমরা যেটা করতে পারি উভয় পক্ষকে আমরা একটা 2 দ্বারা যদি আমরা গুণ করে দেই তাহলে কিন্তু আমাদের একটা সূত্র পড়ে যাবে। এই কারণে প্রিয় বন্ধুরা আমরা উভয় পাশে একটা 2 দ্বারা গুণ করে দিয়েছি। উভয় পাশে আমরা কি করেছি 2 দ্বারা গুণ করে দিয়েছি। তাহলে এখন কিন্তু আমরা এটাকে লিখতে পারি এরকম যে r স্কয়ার 2 sin থিটা cos থিটা সমান কিন্তু আমরা একটা ত্রিকোণমিতির সূত্র জানি, এটা হচ্ছে sin 2 থিটা আমরা 2c স্কয়ার আমরা লিখতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা সূত্রটা হচ্ছে 2 sin a cos a যদি এরকম থাকে তার পরিবর্তে কিন্তু আমরা sin 2a এটা হচ্ছে ত্রিকোণমিতির সূত্র হিসাবে আমরা এটা লিখতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা আমরা যে সমীকরণটা পেয়েছি তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে মানে পোলার সমীকরণ। তাহলে আমরা বলতে পারি ইহাই নির্ণেয় পোলার সমীকরণ। তাহলে বলা যায় যে ইহাই নির্ণেয় পোলার সমীকরণ। তাহলে প্রিয় বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কার্তেশীয় যদি দেওয়া থাকে তাহলে পোলারে প্রকাশ করতে হলে অবশ্যই তোমাকে যে আমরা এক্স ওয়াই টাকে বাদ দেওয়ার জন্য x r cos থিটা y r sin থিটা সূত্রটা তোমাদের ব্যবহার করতে হবে। তাহলে প্রিয় বন্ধুরা পরবর্তী যে অঙ্কটা আছে এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে প্রিয় বন্ধুরা 4 নাম্বার যে অঙ্কটা আছে লক্ষ্য করে এখানে কি বলা আছে, এটা হচ্ছে যে 4 নাম্বার অঙ্কটাতে দেওয়া আছে এরকম যে প্রদত্ত যে কার্তেশীয় সমীকরণ কিন্তু দেওয়া আছে, এটা তোমরা লিখতে পারো যে প্রদত্ত যে কার্তেশীয় সমীকরণ তাহলে প্রিয় বন্ধুরা কার্তেশীয় সমীকরণ দেওয়া আছে হচ্ছে এরকম যে x স্কয়ার ডিভাইডেড বাই কিন্তু আমাদের a স্কয়ার এখানে দেওয়া আছে
প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কিন্তু 1 আমাদের দেওয়া আছে। তাহলে প্রিয় বন্ধুরা, তাহলে এক্স স্কোয়ার আমরা কিন্তু সূত্র একটু আগে লিখে দিয়েছি আমি। আমরা যদি পোলারে যাইতে চাই তাহলে কিন্তু এক্স ইজ ইকুয়াল টু আমরা একটা সূত্র জানি, এই সূত্রটা এখানে ব্যবহার করতে হবে। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে যে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা এবং ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা। তাহলে এই দুইটা সূত্র যদি আমরা বসিয়ে দেই তাহলে এক্স এর স্থলে আমরা লিখতে পারি হচ্ছে যে এক্স এর স্থলে লেখা যায় আমরা আর কস থিটা লিখতে পারি, আমরা আর কস থিটা, তার উপরে আমরা একটা স্কোয়ার দিয়ে দেব আর নিচে কিন্তু আমাদের এ স্কোয়ার ঠিক থাকবে, প্লাস ওয়াই এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে আর সাইন থিটা, তার উপরে একটা স্কোয়ার আমরা দিয়ে দিব, নিচে লিখতে পারি আমরা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কিন্তু আমরা 1 আমরা লিখব। মেইন কথা হচ্ছে তোমাকে অবশ্যই বুঝতে হবে যে এক্স এর পরিবর্তে অবশ্যই তোমাকে এই আর থিটা ভিত্তিক কোনো মান তোমাকে এখানে লিখতে হবে। তাহলে প্রিয় বন্ধুরা, এখন আমরা যদি এটাকে আমরা যদি স্কোয়ার ভাঙিয়ে দেই তাহলে লিখতে পারি আর স্কোয়ার কস স্কোয়ার থিটা লিখতে পারি ডিভাইডেড বাই কিন্তু আমরা এখানে এ স্কোয়ার লিখতে পারি, প্লাস এটাকে লিখতে পারি আমরা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কিন্তু আমরা বি স্কোয়ার লিখতে পারি ইজ ইকুয়াল টু 1 লেখা যায়। এখন প্রিয় বন্ধুরা, তোমরা এটাকে ইচ্ছা করে লসাগু করে দিতে পারো। যদি তোমরা এটাকে লসাগু করে দাও, লসাগু হচ্ছে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা এখানে লিখতে পারি এরকম যে বি স্কোয়ার আর স্কোয়ার, তোমরা জানো এ স্কোয়ার বাদ যাবে, বি স্কোয়ার তার উপরেরটাকে গুণ হবে, বি স্কোয়ার আর স্কোয়ার কস স্কোয়ার থিটা লিখতে পারি, প্লাস বি স্কোয়ার এখানে বাদ যাবে, থাকবে এ স্কোয়ার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আমরা এখানে লিখতে পারি। এখন তোমরা যদি প্রিয় বন্ধুরা এটাকে আর গুণন তোমরা করে দাও তাহলে এটাকে আমরা আর গুণন করে দিতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা, আর গুণন করে দিলে আমাদের থাকবে এরকম যে তোমরা ইচ্ছা করলে এখানে আর স্কোয়ার একটা কমন নিয়ে নিতে পারো মানে উপর থেকে, তাহলে আমরা লিখতে পারি যে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা এখন যে সমীকরণটা পেয়েছি আমরা এটাকে বলবো হচ্ছে নির্ণেয় পোলার সমীকরণ। তাহলে আমরা বলবো হচ্ছে ইহাই নির্ণেয় পোলার সমীকরণ, ইহাই নির্ণেয় পোলার সমীকরণ। তাহলে প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা এই কার্তেশীয় সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে তোমরা পোলার সমীকরণ অবশ্যই আমি আশা করব তোমরা করতে পারবে। যেহেতু তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা করতে পারার কথা প্রিয় বন্ধুরা। এখন প্রিয় বন্ধুরা লক্ষ্য করো, এখন আমরা যাব হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক যদি তোমাকে বের করতে বলা হয় তখন আমরা কি করতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা শুরুতে লক্ষ্য করো এখানে কিন্তু একটা কোণ দেওয়া আছে, এই π/6 কে আমরা বলি রেডিয়ান কোণ, আর এটা 225 ডিগ্রি একটাতে দেওয়া আছে, এটা হচ্ছে ডিগ্রিতে একটা কোণ দেওয়া আছে। যদি একটা কোণ দেওয়া থাকে, একটা মান দেওয়া থাকে এরকম, তাহলে তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে প্রিয় বন্ধুরা, এখন আমরা এই পোলার স্থানাঙ্ক, যেহেতু পোলার স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে, আমরা কার্তেশীয় স্থানাঙ্ক আমরা বের করতে চাই। তাহলে আমরা অবশ্যই ধরে নিতে হবে তোমাদের শুরুতেই আমরা যে কাজটা করব, 1 নম্বর অঙ্কটা শুরুতে করছি, আমরা শুরুতে ধরে নিব যে মনে করি এরকম ভাবে লিখে নিব যে এটার এই বিন্দুর তোমরা লিখবে হচ্ছে মনে করি, তাহলে প্রথম যে অঙ্কটা আছে এটা হচ্ছে 2, -π/6। তাহলে আমরা ধরবো যে মনে করি এত বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক x, y। প্রিয় বন্ধুরা, তোমরা জানো কার্তেশীয় স্থানাঙ্ক মানে হচ্ছে x, কিন্তু y আমরা জানি। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু যে দুইটা মান এখানে দেওয়া আছে, যেহেতু এটা পোলার স্থানাঙ্ক, তাহলে তোমরা জানো পোলার স্থানাঙ্কের যে প্রথম যে মানটা দেওয়া থাকে এটাকে বলে r। তাহলে r এর মান কিন্তু এখানে 2 দেওয়া আছে এবং আরেকটা দেওয়া আছে কিন্তু এটা থিটা প্রিয় বন্ধুরা। তাহলে থিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে -π/, কিন্তু 6 ডাকে দেওয়া আছে। এখন প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু x এর মান এবং y এর মান আমরা বের করতে চাচ্ছি। তাহলে প্রিয় বন্ধুরা, x ইজ ইকুয়াল টু কিন্তু আমরা সূত্র জানি যে r cos থিটা। এখন আমরা এখানে মান বসিয়ে দেব, r এর মান কিন্তু আমরা 2 জানি,
আর cos থিটা কিন্তু আমরা জানি হচ্ছে মাইনাস পাই ডিভাইডেড বাই কিন্তু আমরা 6 আমরা জানি। তাহলে প্রিয় বন্ধুরা তোমরা জানো যে এই cos এর পরে যদি এরকম মাইনাস চিহ্ন থাকে এই মাইনাসটা কিন্তু আমরা বাদ দিতে পারি, তাহলে 2 cos পাই বাই 6 এ আমরা এখানে লিখতে পারি। প্রিয় বন্ধুরা এখন তোমরা জানো পাই বাই 6 মানে হচ্ছে 30 ডিগ্রি। তোমরা কিন্তু cos 30 ডিগ্রির মান তোমরা জানো, এটা হচ্ছে √3 ডিভাইডেড বাই কিন্তু আমরা 2 আমরা জানি। এখন আমরা কিন্তু 2 যদি তোমরা কেটে দাও তাহলে কিন্তু এখানে √3 আমাদের থাকছে। তাহলে প্রিয় বন্ধুরা এটা এবং এটা কাটা গেল, তাহলে √3 আমাদের পেয়ে গেলাম। এটা হচ্ছে x এর মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় বন্ধুরা। এখন আমরা y এর মান আমরা বের করতে চাই, তাহলে y এর মান যদি আমরা বের করতে চাই তাহলে y সমানে কিন্তু তোমাদের সূত্র আমি লিখে দিয়েছি, এটা হচ্ছে r sin থিটা। তাহলে প্রিয় বন্ধুরা r এর মান কিন্তু আমাদের 2 দেওয়া আছে, আর sin থিটার মানও কিন্তু আমাদের মাইনাস পাই বাই 6 কিন্তু আমাদের ডাকে দেওয়া আছে। এখন প্রিয় বন্ধুরা তোমরা জানো যে এবং cos এবং sec ব্যতীত যদি কখনো cos এবং sec ব্যতীত অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাতের পরে মাইনাস চিহ্ন থাকে এগুলি আমরা সবার সামনে নিয়ে আসতে হয়। তাহলে এই মাইনাসটাকে আমরা সবার সামনে দিয়ে দিতে পারি, তাহলে 2 sin আমরা পাই বাই 6 এখানে আমরা লিখতে পারি। মাইনাসটি কিন্তু আমরা কোথায় দিয়ে দিয়েছি? সবার সামনে আমরা দিয়ে দিয়েছি। এখন প্রিয় বন্ধুরা 2 ইন্টু sin পাই বাই 6 মানে 30 ডিগ্রি, এটার মান কিন্তু আমরা হাফ আমরা জানি প্রিয় বন্ধুরা। তাহলে এখন কিন্তু আমরা এখানে তাহলে কাটাকাটি করার পরে আমরা এখানে 1 আমরা পেয়ে যাব। তাহলে আমাদের কিন্তু এইটাই আমাদের হয়ে গেল। x এর মান বের করতে পারলে এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে নির্ণেয় পোলার স্থানাঙ্ক, নির্ণেয় কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে আমরা বলতে পারবো যে নির্ণেয় কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণেয় কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে প্রিয় বন্ধুরা একটা হচ্ছে √3 আমরা পেয়েছি, এখানে একটা মাইনাস চিহ্ন প্রিয় বন্ধুরা এখানে রয়ে গেছে, এখানে অবশ্যই একটা মাইনাস চিহ্ন হবে, এখানেও একটা মাইনাস থাকবে আমাদের। তাহলে আমরা আরেকটা পেয়েছি হচ্ছে -1 প্রিয় বন্ধুরা। তাহলে আমরা যা পেয়েছি একটা হচ্ছে -1 মানে √3, আরেকটা হচ্ছে -1। তাহলে প্রিয় বন্ধুরা এটাই কিন্তু আমাদের এই অঙ্কের রেজাল্ট। এখন প্রিয় বন্ধুরা আমরা যে 2 নম্বর যে অঙ্কটা আছে এটাও কিন্তু আমরা সেম ভাবে আমরা করতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা আমরা শুরুতেই যে বিন্দুটা দেওয়া আছে এটাকে আমরা ধরে নিব এট ফার্স্টে। তাহলে আমি এখন 2 নম্বরে চলে যাচ্ছি। তাহলে প্রিয় বন্ধুরা আমাদের 2 নম্বর যে অঙ্কটা আছে এটা হচ্ছে এরকম, যে বিন্দুটা দেওয়া আছে আমরা শুরুতে এই বিন্দুটাকে আমরা ধরে নিব। তাহলে আমরা লিখতে পারি যে মনে করি, তাহলে আমাদের বিন্দুটা কিন্তু এরকম ছিল। আমাদের একটা বিন্দু ছিল হচ্ছে 2,225 ডিগ্রি। তাহলে এটা কিন্তু আমাদের পোলার স্থানাঙ্ক, আমরা ধরে নিব এত এর কার্তেশীয় স্থানাঙ্ক কিন্তু x, y প্রিয় বন্ধুরা। তাহলে এখন আমরা কিন্তু যে স্থানাঙ্কটা এখানে দেওয়া আছে এটা যেহেতু পোলার স্থানাঙ্ক, তাহলে এখানে আমরা বলতে পারি r হচ্ছে 2 এবং আর থিটা কিন্তু আমরা 225 ডিগ্রি আমরা এখানে বলতে পারি। এখন প্রিয় বন্ধুরা এখন আমরা কিন্তু x এর মান আমরা বের করতে চাই। তাহলে x একটু আগে আমি যে অঙ্কটা করে দিয়েছি, x সূত্র হচ্ছে r cos থিটা। তাহলে r এর মান এখানে 2, তাহলে cos থিটা মানে হচ্ছে 225 ডিগ্রি। তাহলে প্রিয় বন্ধুরা তোমরা এখানে যেটা করতে পারো, ক্যালকুলেটর চাপলে তোমার আনসারটা হয়ে যাবে। তোমরা এখানে ক্যালকুলেটর যদি চাপো তাহলে তোমরা এখানে এখানে তোমরা পাবে এরকম, প্রথমে 2 তে এখানে থাকছে, আর এখানে cos 225 ডিগ্রি মান হচ্ছে -1/√2। তাহলে প্রিয় বন্ধুরা -1/√2। এখন তোমরা কিন্তু জানো যে মাইনাসটাকে সবার সামনে দিতে হয়, একটা 2 মানে 2টা √2 কিন্তু আমরা জানি প্রিয় বন্ধুরা, আর 1/√2 কিন্তু আমাদের একটা ছিল। তাহলে আমরা যদি এখন কাটাকাটি করি তাহলে শুধু -√2 এখানে আমাদের একটা থাকবে, কারণ এটা এবং এটা কাটা দিতে পারি আমরা। তাহলে প্রিয় বন্ধুরা আমরা কিন্তু x এর মান পেয়ে গেলাম আমরা। এখন y এর মান আমরা বের করতে চাই। তাহলে প্রিয় বন্ধুরা y সমানে কিন্তু আমরা সূত্র জানি, এটা হচ্ছে r sin থিটা। তাহলে প্রিয় বন্ধুরা তাহলে r sin থিটা কিন্তু আমরা জানি এখানে। তাহলে এখন যেটা আমরা করতে পারি এটা হচ্ছে r sin থিটা। তাহলে প্রিয় বন্ধুরা r এর মান কিন্তু আমরা 2 জানি, থিটার মান হচ্ছে sin 225 ডিগ্রি আমরা লিখতে পারি।
এখন প্রিয় বন্ধুরা, এখন তোমরা যদি এটাকে যদি তোমরা ক্যালকুলেটরে চাপো, তাহলে এটার পরিবর্তে তোমরা কিন্তু অবশ্যই মান পেয়ে যাবে। এটার মান কিন্তু তোমরা জানো যে -1/√2 কিন্তু আমরা জানি, একই মান যদিও প্রিয় বন্ধুরা। তাহলে একটা 2 মানে আমরা জানি হচ্ছে 2টা √2, আর মাইনাসটাকে আমরা সবার সামনে আমরা দিয়ে দেব, ইনটু আমাদের 1/√2 এখানে থাকছে। তাহলে √2 বাদ গেলে আমাদের কিন্তু -√2 আমরা এখানে পেয়েছি। তাহলে প্রিয় বন্ধুরা, এখন কিন্তু আমরা তাহলে এখানে আমাদের যে এক্স ওয়াই এর মান যেহেতু বের করা হয়ে গেছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের নির্ণেয় কার্তেশীয় স্থানাঙ্ক কিন্তু আমাদের বের করা হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে নির্ণেয় কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে x এর মান কমা y এর মান। তাহলে x হচ্ছে -√2 আর y এর মানও কিন্তু এখানে -√2। তাহলে প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে প্রিয় বন্ধুরা, আমাদের কিন্তু তোমাদের আমি এই মানে প্রফেসর অসীম কুমার সাহা স্যারের বই আরো কতগুলো অঙ্ক আছে, তোমরা ওই অঙ্কগুলো আশা করি তোমরা পারবে যদি এই দুইটা অঙ্ক তোমরা সহজে বুঝে থাকো। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা পরবর্তী যে অঙ্কটা করতে চাই যেটা হচ্ছে 4 নাম্বার। এখানে দেওয়া আছে হচ্ছে একটা সমীকরণ দেওয়া আছে, এটা হচ্ছে পোলার সমীকরণ। তোমাকে বলা হয়েছে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা এখন কার্তেশীয় সমীকরণ এখানে আমরা প্রকাশ করতে চাচ্ছি। তাহলে প্রিয় বন্ধুরা, এক লক্ষ্য করো, তাহলে আমরা যে জিনিসটা করতে চাচ্ছি এটা হচ্ছে আমরা কার্তেশীয় সমীকরণ প্রকাশ করব, সমীকরণ আমরা নির্ণয় করতে চাই। তাহলে যে সমীকরণ দেওয়া আছে এই সমীকরণে কিন্তু আর এবং থিটা দেওয়া আছে। তাহলে প্রিয় বন্ধুরা, আর থিটা দেওয়া থাকলে এটাকে আমরা বলি হচ্ছে পোলার সমীকরণ। তাহলে আমরা বলতে পারবো যে প্রদত্ত পোলার সমীকরণ, তাহলে প্রিয় বন্ধুরা, পোলার সমীকরণ কি দেওয়া আছে যে r ইন্টু 1 প্লাস কস থিটা ইজিক্যাল টু কিন্তু আমাদের 2 আমাদের দেওয়া আছে। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা এখন যেহেতু এটা সমীকরণ আমাদের দেওয়া আছে, আমাদের টার্গেট হচ্ছে যে এই আর এবং থিটাটাকে তোমাকে অবশ্যই বাদ দিতে হবে। বাদ দিয়ে এক্স ওয়াই ভিত্তিক তোমাকে একটা টার্ম এখানে নিয়ে আসতে হবে। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা এটা এখানে কাজ করতে পারি। এটা হচ্ছে আমরা আর দ্বারা যদি আমরা গুণ করে দেই, তাহলে আর এর সাথে 1 গুণ করলে কিন্তু আর হচ্ছে, আর এটা গুণ করলে আর cos থিটা ইজিক্যাল টু কিন্তু আমরা 2 আমরা লিখতে পারি। এখন প্রিয় বন্ধুরা, তোমরা কিন্তু জানো যে আর এর পরিবর্তে আমি তোমাদের একটা সূত্র লিখে দিয়েছি। তাহলে প্রিয় তোমরা জানো যে আর ইজিক্যাল টু হচ্ছে √x² প্লাস y² আর আর cos থিটা ইজিক্যাল টু কিন্তু আমরা x আমরা জানি প্রিয় বন্ধুরা। তাহলে এখন আমরা এই সমীকরণে যদি মান বসিয়ে দাও, তাহলে আর এর পরিবর্তে আমরা লিখতে পারি √x² প্লাস y² আর হচ্ছে আর cos থিটার পরিবর্তে কিন্তু আমরা x ইজিক্যাল টু 2 আমরা এখানে লিখতে পারি। কারণ তোমাদের টার্গেট হচ্ছে যে এই সমীকরণটার মাঝখান থেকে আর এবং থিটাকে আমরা কিভাবে বাদ দিতে পারি, এই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো, তাহলেই কিন্তু তোমাদের এই অঙ্কটা সহজ লাগবে। কারণ আর এর পরিবর্তে যেহেতু আমাদের এক্স ওয়াই নিয়ে আসতে হবে, তাহলে আমরা আর সমান এই সূত্রটা জানি, আর cos থিটা ইজিক্যাল টু কিন্তু আমরা x আমরা জানি। এখন প্রিয় বন্ধুরা, আমরা রুটটাকে বাদ দেওয়ার জন্য আমরা এই xটাকে আমরা ওই পাশে নিয়ে যেতে চাই। তাহলে 2 - x কিন্তু আমরা এখানে লিখতে পারি। এখন আমরা উভয় পাশে বর্গ করতে চাই। বর্গ করলে তোমরা জানো যে রুটটা উঠে যায়, আর এটাকে আমরা লিখতে পারি 2 - x, তার উপরে কিন্তু আমরা হোল স্কয়ার লিখতে পারি। তোমরা এখানে লিখে দিতে পারো যে বর্গ করে। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এই ওই পাশে একটা সূত্র ব্যবহার করতে পারি। তোমরা জানো যে a - b হোল স্কয়ারে কিন্তু আমরা একটা সূত্র জানি, a² - 2 ইন্টু x প্লাস x² কিন্তু আমরা লিখতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা এখন এই ওয়াইটাকে এই পাশে রেখে y² এই পাশে রেখে বাকি সব আমরা ওই পাশে নিয়ে নিতে চাই। তাহলে এখানে 4 হচ্ছে -4x প্লাস x²। আমরা যদি এই ডান পাশের x² আমরা বাম পাশে x² আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে কিন্তু আমরা এখানে -x² কিন্তু হয়ে যাবে। এখন আমরা কিন্তু x² বাদ দিতে পারি। বাদ দেওয়ার পর আমাদের যা থাকলো এটা হচ্ছে যে y² ইজিক্যাল টু কিন্তু আমাদের থাকছে হচ্ছে যে 4 - 4x আমাদের কিন্তু থাকছে। তাহলে প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন প্রিয় বন্ধুরা, আমরা একটা ইচ্ছা করলে তোমরা এখান থেকে একটা 4 একটা কমন নিয়ে নিতে পারো। কমন যদি তোমরা নিয়ে নাও, তাহলে কিন্তু আমরা এখানে পাচ্ছি এরকম
যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 একটা কমন নিয়ে নিলে আমরা -4 একটা কমন নিতে পারো, কারণ এক্সটাকে আমরা সবসময় পজিটিভ বানিয়ে রাখলে দেখতে সুন্দর হবে। এই কারণে আমরা লিখতে পারবো -4 কমন নিলে এক্সটা প্লাস হয়ে যাবে, আর 4 কমন নেওয়ার কারণে যে মাইনাসটা থাকবে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে প্রিয় বন্ধুরা, এখন আমরা যে সমীকরণটা পেয়েছি এখানে কিন্তু আর এবং থিটা নেই, এখানে যেহেতু এক্স ওয়াই আছে শুধু, সুতরাং এই সমীকরণটাকে আমরা বলবো হচ্ছে কার্টেসীয় সমীকরণ। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা বলতে পারি যে ইহাই নির্ণেয় কার্টেসীয় সমীকরণ। কার্টেসীয় সমীকরণ। প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে প্রিয় বন্ধুরা, আরো কিন্তু কয়েকটা অঙ্ক এই 4 নম্বরে আছে, তোমরা বাসায় বসে এই অঙ্কগুলি করার চেষ্টা করবে। তাহলে প্রিয় বন্ধুরা, নেক্সট আমাদের যে অঙ্কটা আছে এটা হচ্ছে 5 নাম্বার, তোমাদের দূরত্ব বের করতে বলা হয়েছে। তাহলে প্রিয় বন্ধুরা, যদি দূরত্ব তোমাকে বের করতে বলা হয়ে থাকে তাহলে আমরা কিন্তু দূরত্বের একটা সূত্র তোমাদের আমি লিখে দিয়েছি। এখন প্রিয় বন্ধুরা, তাহলে আমরা এই সমাধানে দূরত্ব আমরা শিখব, দূরত্ব আমরা কিভাবে বের করতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা, দূরত্ব যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কিন্তু একটা সূত্র তোমাদের আমি লিখে দিয়েছি প্রিয় বন্ধুরা। তাহলে আমাদের যে প্রদত্ত বিন্দু দূরে দেওয়া আছে এই দুইটা বিন্দু আমরা লিখে তারপরে আমরা করতে পারো, অথবা তোমরা ডাইরেক্টলি লিখে দিতে পারো, এরকম তোমরা লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে লিখতে পারো এরকম, 1 নম্বর যে অঙ্কটা আছে এরকম লিখতে পারো যে 3,4 ও -1,-1 বিন্দু দ্বয়ের দূরত্ব, বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইজ ইকুয়াল টু, তাহলে প্রিয় বন্ধুরা তোমরা কিন্তু এই সূত্রটা জানো যে ভুজ দ্বয়ের বিগফল তার উপরে স্কয়ার। তাহলে এখানে ভুজ কিন্তু আমাদের আছে 3 আর হচ্ছে -1। আমি তোমাদের বলেছিলাম যে দ্বিতীয় ভুজ মাইনাস প্রথম ভুজ, তাহলে এখানে দ্বিতীয় ভুজ হচ্ছে -1, প্রথম ভুজ হচ্ছে -3, তার কারণে আমরা -1 -3 হোল স্কয়ার লিখব, প্লাস তারপর লক্ষ্য করো দ্বিতীয় কোটি 1 মাইনাস প্রথম কোটি হচ্ছে 4, তার উপরে স্কয়ার লিখতে পারো। প্রিয় বন্ধুরা, এখানে তোমরা যে দ্বিতীয় কোটি দিতে হবে প্রথমে এটা কোনো কথা নেই, মেন কথা হচ্ছে ভুজ দ্বয়ের বিগফল তার উপরে স্কয়ার, কোটি দ্বয়ের বিগফল। তোমরা এখানে 3 এ -1 যে কোনো একটা আগে পিছিয়ে দিলেও কোনো সমস্যা হয় না, যেহেতু এখানে উপরে একটা স্কয়ার আছে, এই কারণে তোমরা যেটা আগে পিছিয়ে লিখবে এর জন্য কোনো মানের পরিবর্তন হবে না এবং অঙ্ক কাটা যাবে না, তোমরা ফুল মার্ক পাবে। তাহলে প্রিয় বন্ধুরা, এখন আমরা যদি এটাকে সমাধান করি -1 -3 মানে -4, উপরে স্কয়ার করলে কিন্তু আমরা এখানে 16 পাচ্ছি, আর এখানে -3 স্কয়ার করলে কিন্তু আমরা 9 এখানে পাচ্ছি। তাহলে এখন কিন্তু আমরা 25 এখানে পাচ্ছি। তাহলে 25 এর রুট কিন্তু আমরা জানি প্রিয় বন্ধু, এটা হচ্ছে 5। তাহলে এটাই কিন্তু তোমাকে বলা হয়েছে দূরত্ব বের করার জন্য। তাহলে এই দুইটা বিন্দুর দূরত্ব হচ্ছে 5 আমরা এখানে বলতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা, এখন আমরা পরবর্তী যে আমাদের অঙ্কটা আছে এটা হচ্ছে 3 নাম্বার যে অঙ্কটা আছে। তাহলে প্রিয় বন্ধুরা, 3 নম্বর অঙ্কটা যেটা দেওয়া আছে লিখতে পারো এইভাবে। আমাদের বিন্দু দুইটা কি ছিল লক্ষ্য করো, বিন্দু দুইটা ছিল হচ্ছে একটা ছিল এ আরেকটা ছিল হচ্ছে -a। তাহলে এ ও -a, তারপরে তোমরা লিখতে পারো যে এ -a ও আরেকটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে b -b বিন্দু দ্বয়ের দূরত্ব, বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইজ ইকুয়াল টু। তাহলে এখানেও কিন্তু অবশ্যই তোমার মনে রাখবে এটা রুট কিন্তু অবশ্যই তোমাকে দিতে হবে। তাহলে প্রিয় বন্ধুরা, এখানে আমরা বলেছিলাম যে আমরা ভুজ দ্বয়ের বিগফল, তাহলে এখানে ভুজ কিন্তু একটা এ আরেকটা হচ্ছে মাইনাস আর একটা বি, অন্তর মানে হচ্ছে তার উপরে স্কয়ার দেব আমরা। এখানে কিন্তু প্রিয় বন্ধুরা এ বি যে কোনো একটা আগে পিছে লিখলেও কোনো সমস্যা নেই, যেহেতু এখানে স্কয়ার আছে এই জন্য। কিন্তু সূত্রটা হচ্ছে দ্বিতীয় ভুজ মাইনাস প্রথম ভুজ, এটা এখানে ইউজ না করলেও চলবে, তোমরা এখানে ভুজ দ্বয়ের অন্তর তার উপরে স্কয়ার দিলেই হবে, এবং কোটি দ্বয়ের অন্তর, তাহলে কোটি মানে হচ্ছে একটা -a আর একটা হচ্ছে -b, এই কারণে -a প্লাস b, তার উপরে আমরা এখানে স্কয়ার আমরা লিখতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন প্রিয় বন্ধুরা, আমরা এখানে যেটা করতে পারি এটা হচ্ছে √, এখানে a - b স্কয়ার আমাদের যা আছে থাকে এইভাবেই,
তোমরা লক্ষ্য করো এখানে যদি একটা মাইনাস কমন আমরা নিয়ে নেই, মাইনাস কমন নিয়ে তার উপরে যদি আমরা এরকম মাইনাস কমন হলে কিন্তু এ মাইনাস বি আমাদের থাকছে প্রিয় বন্ধুরা, তারপরে আমরা স্কোয়ার আমরা দিয়ে দেব। এখন প্রিয় বন্ধুরা আমরা যদি এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি, আর এখানে কিন্তু মাইনাস উপরে স্কোয়ার দিলে কিন্তু আবার প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এটাও কিন্তু আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারে কিন্তু আমরা লিখতে পারি। এখন প্রিয় বন্ধুরা এখানে আমরা যদি দুইটা যোগ করি তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা লিখতে পারি। এখন প্রিয় বন্ধুরা রুট স্কোয়ারে কিন্তু এ মাইনাস বি এর যে উপরে স্কোয়ার আছে এটা রুটটা কাটা যাবে, কিন্তু 2 এর উপরে রুটটা কিন্তু এখানে থেকে যাবে, তাহলে আমরা রুট 2 ইন্টু এ মাইনাস বি কিন্তু আমরা লিখতে পারি। এখন প্রিয় বন্ধুরা এইটাই কিন্তু তাহলে আমাদের এই অঙ্কের রেজাল্ট, মানে দূরত্ব বের করার সূত্রটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা সূত্রটা ভালো করে মনে রাখতে পারো তাহলে আশা করি তোমরা এই দূরত্বগুলি তোমরা বের করতে পারবে। তাহলে প্রিয় বন্ধুরা আমরা পরবর্তী যে অঙ্কটা আছে এটা হচ্ছে 6 নাম্বার। 6 নম্বর অঙ্কটা হচ্ছে একটু লক্ষ্য করে এখানে কি বলা আছে এখানে প্রিয় বন্ধুরা। তাহলে আমরা শুরুতে যেটা করতে যাই এটা হচ্ছে সমাধান। আমরা 6 এর 1 নম্বরের সমাধানটা এখন আমরা করতে চাচ্ছি। এখানে বলা আছে যে y অক্ষ ও 7,2 থেকে a,5 বিন্দুর দূরত্ব সমান হলে a এর মান নির্ণয় করো। তোমাকে বলা হয়েছে এরকম যে y অক্ষ থেকে এই a,5 এর দূরত্ব যা হবে 7,2 থেকে a,5 এর দূরত্ব কি হবে, সমান হবে প্রিয় বন্ধুরা। তাহলে আমরা একটু লক্ষ্য করো, আমরা একটু y অক্ষ থেকে আমরা a,5 এর দূরত্ব আমরা আগে বের করে নিতে চাই। এই কারণে যেহেতু তারা এখানে বলা আছে এরকম যে y অক্ষ থেকে a,5 এর দূরত্ব 5 বিন্দুর দূরত্ব, তাহলে প্রিয় বন্ধুরা যে আমরা জানি y অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্বকে ওই বিন্দুর কিন্তু আমরা বুজ বলি। y অক্ষ থেকে এটা হচ্ছে বিন্দু, বিন্দু হচ্ছে 1,5, y অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব মানে এই বিন্দুর বুজের সমান, তাহলে এখানে বুজটা কিন্তু হচ্ছে a প্রিয় বন্ধুরা। তাহলে y অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব মানে কার সমান হবে, তাহলে a এর সমান আমরা লিখতে পারি। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম a। আরেকটা হচ্ছে আরেকটা বলছে এটা হচ্ছে এবং যে 7,2 থেকে a,5 মানে এই দুইটা জিনিস থেকে a,5 এর দূরত্ব কিন্তু তোমাকে বের করতে হবে। এত বিন্দুর দূরত্ব ইজিক্যাল টু, প্রিয় বন্ধুরা তোমরা জানো দূরত্ব মানে হচ্ছে বুজ দুইয়ের বিগফল। তাহলে বুজ হচ্ছে এখানে হচ্ছে 7 আর একটা হচ্ছে a, তাহলে 7 মাইনাস a হোল স্কয়ার লিখবো আমরা। আরেকটা হচ্ছে কুটি দুইয়ের বিগফল, কুটি হচ্ছে 2 আর আরেকটা হচ্ছে 5, তাহলে 2 মাইনাস 5 আমরা হোল স্কয়ার এখানে আমরা লিখতে পারি। এখন প্রিয় বন্ধুরা আমরা যদি এটাকে সমাধান করি তার আমরা সূত্র ইউজ করি, তাহলে এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কিন্তু এখানে আমরা লিখতে পারি। তাহলে 7 স্কয়ার 2 ইন্টু 7 ইন্টু a প্লাস কিন্তু আমরা a স্কয়ার লিখতে পারি, প্লাস এখানে কিন্তু -3 থাকে আমাদের, -3 স্কয়ার দিলে কিন্তু আমরা এখানে 9 আমরা লিখতে পারি। এখন প্রিয় বন্ধুরা আমরা যদি এটাকে 49 মাইনাস 7 দুগুণে 14a প্লাস কিন্তু আমরা 9 লিখতে পারি, ও প্লাস a স্কয়ার আমাদের একটা থাকবে এখানে, প্লাস a স্কয়ার আমাদের লিখতে পারি। এখন প্রিয় বন্ধু এটাকে যদি আমরা সমাধান করি তাহলে যা পেয়েছি এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 14a প্লাস 58 কিন্তু এখানে আমরা পাচ্ছি প্রিয় বন্ধুরা। এখন তোমাকে যেটা বলা হয়েছে প্রিয় বন্ধু এটা হচ্ছে আমরা দুইটা যে দূরত্ব বের করেছি একটা হচ্ছে a আরেকটা বের করেছে রুট a স্কয়ার মাইনাস 14 প্লাস 58, এই দুইটাকে কিন্তু তোমাকে সমান ধরতে বলা হয়েছে। তাহলে প্রিয় বন্ধুরা এখন আমরা বলতে পারি যে প্রশ্ন মতে আমরা যেটা বলতে পারি প্রশ্ন মতে প্রিয় বন্ধুরা দুইটা দূরত্ব সমান। তাহলে একটা দূরত্ব আমরা বের করেছি হচ্ছে এরকম যে a স্কয়ার মাইনাস 14a প্লাস 58 বের করেছি, আরেকটা শুধু a স্কয়ার কিন্তু আমরা মানে শুধু a আমরা বের করেছিলাম সম্ভবত প্রিয় বন্ধুরা, আরেকটা শুধু a বের করেছি। তাহলে আমরা লিখতে পারি এই দুইটা দূরত্ব পরস্পর সমান আমরা বলতে পারি। এখন প্রিয় বন্ধুরা আমরা উভয় পাশে বর্গ করে দিলে আমরা রুটটা উঠে যাবে, তাহলে আমরা a এর মান আমরা এখানে বের করতে পারবো।
তাহলে a স্কয়ার মাইনাস 14 প্লাস 58 ইজ ইকুয়াল টু কিন্তু আমরা a স্কয়ার লিখতে পারি। আমরা কিন্তু উভয় পাশে কি করেছি, আমরা বর্গ করেছি। বর্গ করার কারণে আমাদের রুটটা উঠে গেল আর এখানে a স্কয়ার হয়ে গেছে। এখন প্রিয় বন্ধুরা আমরা যেহেতু a এর মান বের করতে চাই, তাহলে 14a, তাহলে আমরা এখানে a স্কয়ার মাইনাস 14a 58 মাইনাস a স্কয়ার কিন্তু আমরা এখানে লিখতে পারি। আমরা এই a স্কয়ারটা এই পাশে নিয়ে এসেছি, এই কারণে মাইনাস হয়ে গেছে আমাদের। তাহলে এখানে a স্কয়ার কিন্তু আমরা কি করতে পারি, বাদ দিতে পারি প্রিয় বন্ধুরা। যদি বাদ দিই তাহলে আমাদের 14a ইজ ইকুয়াল টু, আমরা 58টাকে যদি আমরা ওই পাশে নিয়ে নাও তোমরা, তাহলে মাইনাস 58 আমরা এখানে লিখতে পারি। এখন যদি আমরা এর মান বের করতে চাই তাহলে উভয় পাশ থেকে মাইনাসটা বাদ দিয়ে দিতে পারো তোমরা, নিচে কিন্তু আমরা 14 চলে যাবে। এটা যদি কাটাকাটি করো তাহলে আমরা 29 বাই কিন্তু আমরা 7 আমরা পেয়ে যাব। তাহলে প্রিয় বন্ধুরা এইটাই তোমাকে অঙ্কতে বের করতে বলা হয়েছে, যে এর মান কত তুমি এটা কি করো, নির্ণয় করো। তাহলে প্রিয় বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন 6 এর 3 নম্বর অঙ্কতে আমরা চলে যাব। 6 এর 2 নম্বর অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা আমি যে 1 নাম্বার করেছি এই 2 এর মতো করে তোমরা কিন্তু 1 এর মতো করে 2 নাম্বারটা করতে পারো, যে অঙ্কটা প্রফেসর অসীম কুমার সাহা স্যারের বইয়েতে আছে প্রিয় বন্ধুরা। এখন আমরা প্রিয় বন্ধুরা আমরা 3 নাম্বার যে অঙ্কটা আছে লক্ষ্য করো, 3 নাম্বার অঙ্কতে কি বলা আছে। তাহলে প্রিয় বন্ধুরা 3 নাম্বার এখানে বলা আছে x অক্ষ ও -5 -7 থেকে a 4, k বিন্দু দূরত্ব সমান হলে k এর মান কত। এখন তোমাকে বলা হয়েছে যে এই x অক্ষ থেকে 4, k বিন্দুর দূরত্ব, তোমাকে বলা হয়েছে এরকম যে x অক্ষ থেকে 4, k বিন্দুর দূরত্ব প্রথমে বের করতে হবে, পরে -5, -7 থেকে 4, k বিন্দু দূরত্ব বের করে আমরা সমান আমরা লিখে দিব। তাহলেই কিন্তু আমাদের k এর মান বের হয়ে যাবে প্রিয় বন্ধুরা। তাহলে এখন আমরা প্রথমে আমরা আস্তে আস্তে এই আলাদা আলাদা বের করে তারপরে আমরা সমান আমরা লিখব প্রিয় বন্ধুরা। তাহলে এখন আমরা যেটা করতে পারি, প্রথমে আমরা যেটা বের করি এটা হচ্ছে x অক্ষ থেকে 4, k বিন্দুর দূরত্ব, 4, k বিন্দুর দূরত্ব। প্রিয় বন্ধুরা তোমরা আমি কিন্তু প্রথমে সংজ্ঞা আমি লিখে দিয়েছি, x অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্বকে ওই বিন্দুর কুটি বলা হয়। তাহলে x অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব মানে এই বিন্দুর কুটি এর সমান হবে প্রিয় বন্ধুরা। তাহলে x অক্ষ থেকে 4, k বিন্দুর দূরত্ব মানে যেহেতু এই বিন্দুর কুটির সমান, কুটি কিন্তু k দেওয়া আছে প্রিয় বন্ধু, তাহলে এখানে আমরা k আমরা লিখে দিতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা এখানে আমরা কি লিখে দিব, k। তাহলে এখানে আমরা k যদি আমরা লিখে দিই তাহলে আমাদের এই দূরত্ব হয়ে গেল। এখন প্রিয় বন্ধুরা আরেকটা দূরত্ব বের করতে বলা হয়েছে, এটা হচ্ছে -5, -7 বিন্দু থেকে 7 বিন্দু থেকে এটা হচ্ছে 4, k বিন্দুর দূরত্ব, k বিন্দুর দূরত্ব ইজ ইকুয়াল টু, তাহলে প্রিয় বন্ধুরা দূরত্ব কিন্তু তোমরা জানো যে ভুজদ্বয়ের বিগফল তার উপরে স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি এখানে ভুজ মানে হচ্ছে -5, আরেকটা হচ্ছে -4, মাইনাস শুধু 4, কিন্তু এটা মাইনাসটা সূত্রে আমাদের দিতে হয়, প্লাস কোটিদ্বয়ের বিগফল, কোটি হচ্ছে -7, আরেকটা হচ্ছে k, এই কারণে আমরা -k তার উপরে আমরা একটা স্কয়ার এখানে দিতে পারি প্রিয় বন্ধুরা। এখন তোমরা জানো এটাকে যদি আমরা সমাধান করি, এখানে 9 হচ্ছে -9 এর উপরে যদি স্কয়ার দিই আমরা কিন্তু 81 আমরা লিখতে পারি। এখন প্রিয় বন্ধুরা আমরা যদি এখান থেকে একটা মাইনাস তোমরা কমন নিয়ে নাও, -7 -k থেকে মাইনাস কমন নিয়ে যদি আমরা স্কয়ার করে দেই তাহলে কিন্তু আমরা এখানে মাইনাসটা হয়ে যাবে কি প্রিয় বন্ধুরা, প্লাস হয়ে যাবে। অথবা তোমরা এইভাবেই সূত্র ফলাইতে পারো, এইভাবে যে -7 তার উপরে স্কয়ার লিখতে পারো, a - b হোল স্কয়ারের সূত্র এখানে ব্যবহার করতে পারো। তাহলে 2 × -7 × k প্লাস কিন্তু আমরা k স্কয়ার লিখতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো, a - b হোল স্কয়ারের সূত্র এখানে ব্যবহার করেছি। এখন আমরা যদি এটাকে সমাধান করি প্রিয় বন্ধুরা, এখানে পাচ্ছি আমরা 81 প্লাস এখানে 7 7 49 আমরা লিখতে পারি, মাইনাসে মাইনাসে প্লাস 14k আমরা লিখতে পারি, প্লাস k স্কয়ার কিন্তু আমরা এখানে পাচ্ছি প্রিয় বন্ধুরা। এখন আমরা যদি এটাকে সমাধান করি, এখন যদি আমরা এটাকে যোগ করি তাহলে যেটা পাচ্ছি এটা হচ্ছে 81 আর 49 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা এখানে
আমরা এখানে পাচ্ছি হচ্ছে 130 এখানে আমরা পাচ্ছি। তাহলে প্রিয় বন্ধুরা, তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে 120, তাহলে এখানে আমরা পাচ্ছি প্রিয় বন্ধুরা, তাহলে 7 × 7 = 49। তাহলে আমরা শুরুতে কে স্কোয়ার লিখতে পারো তোমরা, প্লাস তারপরে তোমরা 14k লিখে দেবে তোমরা, আর তারপরে আমরা লিখতে পারি প্লাস 130 কিন্তু আমরা এখানে পাচ্ছি। তাহলে প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে আমাদের কি -5, -7 বিন্দু থেকে a,4, k বিন্দু দূরত্ব। তোমাকে বলা হয়েছে যে এই যে দুইটা দূরত্ব আমরা বের করেছি, একটা হচ্ছে k আরেকটা হচ্ছে এটা, এই দুইটা দূরত্ব তোমাকে সমান ধরতে বলা হয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে সমান, যেহেতু সমান ধরতে বলা হয়েছে, সমান ধরে আমরা k এর মান আমরা বের করতে পারবো। তাহলে প্রিয় বন্ধুরা, দেখুন আমরা প্রশ্ন মতে আমরা এখানে লিখতে পারি। তাহলে আমরা এখন যেটা লিখবো এটা হচ্ছে প্রশ্ন মতে। তাহলে একটা স্থানাঙ্ক কিন্তু আমরা পেয়েছি এরকম যে √k² প্লাস 14k প্লাস 130 ইজিক্যাল টু কিন্তু আমরা এখানে k² লিখতে পারি, কারণ একটা দূরত্ব হচ্ছে এইটুকু বাম পাশের অংশটুকু, আরেকটা হচ্ছে ডান পাশের অংশটুকু। এখানে আমরা k² আগেই দেব না, আমরা বর্গ করব আমরা, তাহলে তখন আমরা k² দিতে পারবো। এখন প্রিয় বন্ধুরা, আমরা যদি এটাকে বর্গ করি তাহলে কিন্তু স্কোয়ার রুটটা উঠে যাবে। তাও k² প্লাস 14k প্লাস 130 ইজিক্যাল টু কিন্তু আমরা এখানে k² লিখতে পারি। প্রিয় বন্ধুরা, এখানে তোমরা লিখে দিতে পারো যে বর্গ করে। তাহলে প্রিয় বন্ধুরা, আমাদের টার্গেট হচ্ছে k² এর মান বের করতে হবে। তাহলে আমরা k গুলি এক পাশে নিয়ে আসতে পারি। তাহলে -k², kটা এই পাশে আসলে -k² হবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর 130 আমরা প্লাস আছে ওই পাশে যদি আমরা নিয়ে যাই তাহলে -130 আমরা লিখতে পারি। এখন প্রিয় বন্ধুরা, k² কিন্তু আমরা এখানে বাদ দিতে পারি। তাহলে 14k = আমরা এখানে -130 আমরা এখানে লিখতে পারি। এখন প্রিয় বন্ধুরা, আমরা যদি k এর মান বের করতে চাই তাহলে আমরা এখানে 14 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে -130 ডিভাইডেড বাই কিন্তু আমরা 14 এখানে আমরা লিখতে পারি। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে -65 ডিভাইডেড বাই কিন্তু আমরা এখানে 7 পাচ্ছি। তাহলে প্রিয় বন্ধুরা, আশা করি অতএব আমরা বলতে পারি k = হচ্ছে -65 ডিভাইডেড বাই কিন্তু 7। এখন প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। তাহলে এরকম অঙ্ক পরীক্ষা আসে প্রিয় বন্ধুরা, তোমরা একটু অবশ্যই ভালো করে বুঝে অঙ্কগুলি করার জন্য চেষ্টা করবে। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা পরবর্তীতে আমরা যাচ্ছি হচ্ছে 6 এর 5 নাম্বার যে অঙ্কটা আছে। তাহলে প্রিয় বন্ধুরা, 6 এর যে 5 নাম্বার অঙ্কটা আছে, লক্ষ্য করে এখানে কি বলা আছে যে 5,3 বিন্দু থেকে 4 একক দূরত্ব অবস্থিত বিন্দুর কুটি 3 হলে তার বুজ নির্ণয় করো। তাহলে প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু একটা যে বিন্দুর বুজ তোমাকে বের করতে বলা হয়েছে, এই বিন্দুর কুটি কিন্তু 3টাকে দেওয়া আছে। এখন তাহলে আমরা একটু বুজটা আমরা শুরুতেই ধরে আমরা নিতে পারি। তোমরা জানো বুজ মানে হচ্ছে x কে আমরা কিন্তু বুজ আমরা বলি। তাহলে প্রিয় বন্ধুরা, সমাধানের মাঝখানে আমরা শুরুতে বুজটা ধরে আমরা নিব। আমরা লিখব যে ধরি বিন্দুটির বুজ, তাহলে প্রিয় বন্ধুরা, বুজ মানে হচ্ছে কিন্তু x আমরা লিখতে পারি। যেহেতু বুজ x আর কুটি কিন্তু 3টাকে দেওয়া আছে, কুটিটাকে দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি তাহলে বিন্দুটির স্থানাঙ্ক, তাহলে প্রিয় বন্ধুরা বিন্দুটির স্থানাঙ্ক, তাহলে বুজ কমা কুটি, বুজ হচ্ছে আমরা x ধরেছি আর কুটি কিন্তু আমাদের 3টাকে দেওয়াই ছিল প্রিয় বন্ধুরা। এখন তোমাকে বলা হয়েছে যে 5,3 যে আছে বিন্দুটা, এটা থেকে x,3 মানে এই যে আমরা বিন্দুটা ধরেছি এই দুইটার দূরত্ব হচ্ছে 4 একক। তাহলে এখানে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে এরকম যে 5,3 বিন্দু থেকে এই x,3 বিন্দু দূরত্ব, তাহলে 5,3 বিন্দু হতে
এক্স কমা 3 এর দূরত্ব ইজ ইকুয়াল টু দাগের মাঝখানে দেওয়া আছে হচ্ছে 4 একক। তাহলে প্রিয় বন্ধুরা এটাও কিন্তু দাগের মাঝখানে কি দেওয়া আছে। এখন প্রিয় বন্ধুরা আমরা এটাকে গাণিতিকভাবে যদি আমরা লিখি, তোমরা এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বের সূত্র কিন্তু আমরা জানি যে রুট দিয়ে ভুজ দুইয়ের বিগফল তার উপরে স্কয়ার। ভুজ হচ্ছে এখানে 5 আর একটা হচ্ছে x, এই কারণে আমরা লিখতে পারি 5 - x তার উপরে স্কয়ার লিখবো আমরা। আর কোটি মানে হচ্ছে 3 আর একটা হচ্ছে 3, তাহলে 3 - 3 তার উপরে আমরা স্কয়ার লিখে ইজ ইকুয়াল টু আমরা 4 আমরা এখানে লিখতে পারি প্রিয় বন্ধুরা। এখন প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এখন এটাকে আমরা উভয় পাশে বর্গ করে দিতে চাই। তাহলে বর্গ করে দিলে কিন্তু আমরা লিখতে পারি এরকম যে 5 - x তার উপরে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কিন্তু আমরা এখানে 16 আমরা লিখতে পারি। আমরা কিন্তু উভয় পাশে কি করেছি প্রিয় বন্ধুরা, বর্গ করেছি। যেহেতু রুটটাকে আমরা বাদ দিতে চাই এই কারণে আমরা বর্গ করে দিয়েছি। এখন এখানে কিন্তু সূত্র পড়ে যায়, আমরা a - b হোল স্কয়ারের সূত্র যদি তোমরা ব্যবহার করো তাহলে আমরা লিখতে পারি 5 স্কয়ার - 2 ইনটু 5 ইনটু x প্লাস কিন্তু x স্কয়ার লিখতে পারি। তোমরা জানো যে a - b হোল স্কয়ার মানে a হচ্ছে 5 b হচ্ছে x, এখানে a - b হোল স্কয়ার সূত্র ব্যবহার করেছি ইজ ইকুয়াল টু কিন্তু আমরা 16 এখানে আমরা পাচ্ছি। তাহলে প্রিয় বন্ধুরা এখন আমরা যদি এটাকে সমাধান করি তাহলে x এর মান আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা লিখতে পারি এরকম যে 25 মাইনাস কিন্তু আমরা 10x প্লাস x স্কয়ার মাইনাস 16 আমরা এখানে লিখতে পারি। প্লাস 60 এই পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস 16 হয়ে যাবে। এখন আমরা যদি এটাকে সাজিয়ে লিখতে চাও, এক্স স্কয়ারটা আমরা আগে লিখবো, মাইনাস 10x পরে লিখবো। 25 থেকে 16 যদি আমরা বাদ দিই এখানে প্লাস 9 কিন্তু আমরা এখানে পাচ্ছি প্রিয় বন্ধুরা। এখন আমরা এটাকে উৎপাদক করতে পারি। তাহলে উৎপাদক যদি আমরা করি এক্স স্কয়ার মাইনাস আমরা এখানে 9x লিখতে পারি মাইনাস এক্স প্লাস 9 কিন্তু এখানে আমরা লিখতে পারি প্রিয় বন্ধুরা। এখন আমরা যদি x এখানে কমন নিয়ে নাও তাহলে x মাইনাস 9 এখানে পাচ্ছি। আবার এখানে যদি একটা মাইনাস 1 তোমরা একটা কমন নাও তাহলে x মাইনাসে প্লাসে মাইনাস 9 এখানে আমরা পাচ্ছি প্রিয় বন্ধুরা। এখন আমরা এখান থেকে যদি x মাইনাস 9 কমন নিয়ে নিই আমরা তাহলে কিন্তু আমাদের x মাইনাস 1 এখানে আমরা থাকছে। এখন প্রিয় বন্ধুরা এখান থেকে আমরা বলতে পারি যে অতএব x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0, অথবা আমরা বলতে পারি যে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু আমরা 0 এখানে বলতে পারি। এখন প্রিয় বন্ধুরা আমরা যদি এখান থেকে মান বের করি তাহলে আমরা দেখছি এখানে যে অতএব x ইজ ইকুয়াল টু হচ্ছে 9 হচ্ছে এখানে, আরেকটা আমরা x ইজ ইকুয়াল টু এখানে 1 আমরা পাচ্ছি। তোমরা কিন্তু প্রিয় বন্ধুরা বুঝই তোমাকে বের করতে বলা হয়েছিল, তাহলে বুঝ কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণয় বিন্দুটির ভুজ তাহলে x ইজ ইকুয়াল টু আমরা দুইটা পেয়েছি, একটা হচ্ছে 1 অথবা আরেকটা হচ্ছে আমাদের 9 প্রিয় বন্ধুরা। তাহলে এটাই কিন্তু আমাদের এই অঙ্কের রেজাল্ট। তাহলে আশা করি তোমরা প্রিয় বন্ধুরা বুঝতে পারছো। এখন আমরা যেটা করব 6 এর 7 নাম্বার যে অঙ্কটা আছে প্রিয় বন্ধুরা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমাদের। তাহলে প্রিয় বন্ধুরা 6 এর 7 নম্বরে কি বলা আছে একটু লক্ষ্য করে এখানে। তাহলে 7 নম্বরে যেটা বলা আছে এখানে হচ্ছে এটা যে একটি বিন্দুর কুটি এর ভুজের দ্বিগুণ। প্রিয় বন্ধুরা তোমাকে বলা হয়েছে একটি বিন্দুর কুটি এর ভুজের কি দ্বিগুণ যদি এর দূরত্ব 4,3 বিন্দু থেকে √10 একক হয় তবে বিন্দুটির স্থানাঙ্ক তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে একটি বিন্দুর কুটি ভুজের দ্বিগুণ, তোমরা জানো বিন্দু মানে হচ্ছে কুটি থাকবে ভুজ থাকবে, তাহলে এখানে বলা হয়েছে ভুজের দ্বিগুণকে কুটি, তাহলে আমরা ভুজটাকে আমরা শুরুতে আমরা ধরে নিতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা আমরা শুরুতে আমরা ধরে নিতে পারি যে মনে করি বিন্দুটির ভুজ প্রিয় বন্ধুরা x আমরা ধরে নিলাম। তাহলে বিন্দুটির কুটি কিন্তু আমরা 2x আমরা ধরতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা ভুজ আমরা x ধরেছি আর কুটি হবে অবশ্যই কি 2x হবে, কারণ আমরা যেহেতু বলাই আছে ভুজ যা হবে কুটি হবে তার দ্বিগুণ। তাহলে আমরা বলতে পারি অতএব বিন্দুটির স্থানাঙ্ক কিন্তু এখন আমরা লিখতে পারি অতএব বিন্দুটির স্থানাঙ্ক
স্থানাঙ্ক তোমরা জানো, স্থানাঙ্ক মানে হচ্ছে ভুজ এবং কুটি। প্রথমে আমরা ভুজটা লিখবো, তারপরে আমরা কুটি আমরা লিখবো, তাহলে কিন্তু স্থানাঙ্ক আমাদের হয়ে গেল। এখন প্রিয় বন্ধুরা, তোমাকে বলা হয়েছে যে যদি এর দূরত্ব, এর মানে এই এই যে স্থানাঙ্কটা ধরেছি, এর দূরত্ব এত বিন্দু থেকে এত একক দূরত্বে হয়, তাহলে এখানে তোমাকে বলা হয়েছে এরকম যে তোমাকে যেটা বলা হয়েছে এটা হচ্ছে যে এই x,2x বিন্দু থেকে 4,3 বিন্দু দূরত্ব কিন্তু এখানে √10 দেওয়া আছে। তার কারণে আমরা এখানে বলতে পারি যে প্রশ্ন মতে x,2x বিন্দু থেকে আমাদের যে আরেকটা বিন্দু ডাকে দেওয়া আছে এটা হচ্ছে 4,3 এর দূরত্ব, প্রিয় বন্ধুরা, এর দূরত্ব ইজিক্যাল টু কিন্তু √10 ডাকে দেওয়া আছে। এখন প্রিয় বন্ধুরা, আমরা এখন এটাকে সমাধান যদি করি আমরা, তাহলে কিন্তু আমরা এখানে x এর মান হয়ে যাবে। x এর মান যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ভুজ কুটি বের করা কিন্তু আমাদের হয়ে যাবে প্রিয় বন্ধুরা, ভুজ কুটি বের করা হয়ে যাবে। তাহলে এখন প্রিয় বন্ধুরা, এটা কিন্তু আমরা সূত্র জানি, তোমরা জানো যে এটা যদি আমরা দূরত্ব যেহেতু সূত্র, তাহলে আমরা জানি ভুজ দ্বয়ের বিগফল। ভুজ মানে হচ্ছে x, আরেকটা হচ্ছে 4, তাহলে x - 4 তার উপরে স্কয়ার দেব আমরা। আরেকটা হচ্ছে কুটি দ্বয়ের বিগফল, কুটি মানে 2x, আরেকটা হচ্ছে 3, তার উপরে আমরা স্কয়ার দিয়ে ইজিক্যাল টু আমরা লিখবো হচ্ছে √10। প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সূত্রটা বুঝতে পেরেছো। তো ভুজ দ্বয়ের বিগফল তার উপরে স্কয়ার, আরেকটা হচ্ছে কুটি দ্বয়ের বিগফল তার উপরে স্কয়ার লিখতে হয় প্রিয় বন্ধুরা। তাহলে প্রিয় বন্ধুরা, এখন আমরা যদি এটাকে সমাধান করতে চাই, সমাধান করলে আমরা রুটটাকে আমরা উভয় পক্ষ থেকে বাদ দিতে পারি। বাদ দিয়ে এখানে কিন্তু একটা সূত্র পড়ে যায়, a - b হোল স্কয়ার, একটা সূত্র পড়ে যায় x স্কয়ার মাইনাস 2 × x × 4 প্লাস কিন্তু আমরা এখানে 4 স্কয়ার লিখতে পারি, প্লাস এটাকে লিখতে পারি আমরা আবার a - b হোল স্কয়ার সূত্র লিখতে পারি। তাহলে 2x হোল স্কয়ার মাইনাস 2 × 2x × 3 প্লাস 3 স্কয়ার কিন্তু এখানে আমরা লিখতে পারি প্রিয় বন্ধুরা, ইজিক্যাল টু √10। আমরা উভয় পাশে কিন্তু √টাকে বাদ দিয়ে দিয়েছি বর্গ করে। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা কি করেছি এখানে বর্গ করেছি। এখন আমরা যদি এটাকে সমাধান করি, x স্কয়ার মাইনাস এটা 4 দুগুণে 8x হচ্ছে, প্লাস 4 4 16 হচ্ছে এখানে, প্লাস 4x স্কয়ার লিখতে পারি আমরা 2x হোল স্কয়ারকে, মাইনাস 2 দুগুণে 4, 3 দুগুণে 3 4 12 আমরা লিখতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু আমরা 12 লিখতে পারি, 12x লেখা যায়, প্লাস 9 মাইনাস কিন্তু আমরা এখানে 10 ইজিক্যাল টু আমরা 0 লিখতে পারি। এখন প্রিয় বন্ধুরা, আমরা যদি যোগ করি, x স্কয়ার কিন্তু এখানে দুই জায়গায় আছে, একটা হচ্ছে 4x স্কয়ার আর একটা হচ্ছে x স্কয়ার, তাহলে আমরা দুইটাকে যোগ করলে আমরা 5x স্কয়ার লিখতে পারি, মাইনাস তোমরা এখানে লক্ষ্য করো 8x আর হচ্ছে এই 8x আর হচ্ছে 12x, তাহলে কিন্তু আমরা এখানে 20x আমরা এখানে পাচ্ছি প্রিয় বন্ধুরা। এখন আমরা 16 আর 9 যদি আমরা যোগ করি 25, 25 থেকে 10 আমরা যদি বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা প্লাস 15 এখানে আমরা পাচ্ছি। এখন প্রিয় বন্ধুরা, আমরা যেহেতু এখানে 5 কমন যাচ্ছে আমাদের, তাহলে 5 তোমরা কমন নিয়ে নিলে আমরা x স্কয়ার মানে 4 5 20 প্লাস 3 5 15 আমরা এখানে লিখতে পারি। এখন প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু 5টাকে বাদ দিয়ে দিতে পারি। যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 = 0 লিখতে পারি। 5টা ওই পাশে 0-র সাথে ভাগ হয়ে 0 হয়ে যাবে। এখন প্রিয় বন্ধু, এটা কিন্তু আমরা উৎপাদক এখন করতে পারি, x স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3 আমরা এখানে লিখতে পারি প্রিয় বন্ধুরা। এখন আমরা যদি এটাকে সমাধান উৎপাদক কমন নিতে পারি, এখন আমরা যদি আমরা কমন নিয়ে নেই তাহলে আমরা এখানে প্রথমে x কমন নিতে পারি, x কমন গেলে এখানে x - 3 থাকবে, এখানে -1 যদি আমরা কমন নিই তাহলে কিন্তু এখানে x - 3 এখানে আমরা পাচ্ছি প্রিয় বন্ধুরা। এখন আমরা যদি এখান থেকে x - 3 তোমরা কমন নিয়ে নাও তাহলে কিন্তু আমাদের x - 1 আমাদের থাকছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব x - 3 = 0 বলা যায়, অথবা আমরা বলতে পারি x - 1 = আমরা 0 বলতে পারি। এখন প্রিয় বন্ধুরা, এখানে x থেকে যদি আমরা মান বের করি, x এর মান 3 হচ্ছে, এখানে x এর মান কিন্তু আমাদের 1 হচ্ছে। এখন প্রিয় বন্ধুরা, x মানে কিন্তু আমাদের বিন্দুটার ভুজ আমরা বলতে পারি। এখন কুটি কিন্তু আমাদের ছিল কি, আমাদের কুড়িটা ছিল হচ্ছে
2x, এই কারণে আমরা 2x এর মান একটু বের করতে চাই। অতএব 2x হচ্ছে 2 × 3, মানে 3 2 আমরা 6 লিখতে পারি। আর এখানে যদি আমরা 2x এর মান বের করতে চাই তাহলে 2 × 1 মানে হচ্ছে আমরা 2 লিখতে পারি। প্রিয় বন্ধুরা, আমরা 2x এর মান বের করার উদ্দেশ্য হচ্ছে 2x টা কিন্তু আমরা কুটি, আমরা যে বিন্দুটা বের করতে চাচ্ছি এই বিন্দুর কুটি হচ্ছে 2x আর বুঝ হচ্ছে x। তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণেয় বিন্দুটির স্থানাঙ্ক, প্রিয় বন্ধুরা, নির্ণেয় বিন্দুটির স্থানাঙ্ক। তাহলে আমরা বলতে পারি যখন আমাদের প্রথম যে বিন্দুটা পেয়েছি আমরা, এটা হচ্ছে যখন বুঝের মান 3 ছিল তখন কুটি হয়েছে x, তাহলে একটা বলতে পারি 3, x, অথবা আমরা আরেকটা বলতে পারি যখন বুঝ ছিল 1 তখন কুটি কিন্তু আমাদের হয়েছে 2। প্রিয় বন্ধুরা, তাহলে এটাই কিন্তু আমাদের এই অঙ্কের রেজাল্ট। তাহলে আমরা লক্ষ্য করে এখানে আমরা তাহলে এই অঙ্কের যখন আমরা বুঝটা 3 ছিল তখন কুটি ছিল 6, যখন বুঝটা 1 ছিল তখন কিন্তু কুটি আমরা 2 আমরা এখানে পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি 3, 6, অথবা আরেকটা হচ্ছে 1, 2। প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন প্রিয় বন্ধুরা, পরবর্তী যে অঙ্কটা আছে এটা হচ্ছে 6 এর 11 নাম্বার। প্রিয় বন্ধুরা, 6 এর যে 11 নম্বর অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা, এখন আমরা 6 এর 11 নম্বর যে অঙ্কটা আছে এই অঙ্কটা লক্ষ্য করে এখানে আমরা যে জিনিসটা করতে পারি এটা হচ্ছে সমাধান করতে চাচ্ছি। এটার এখানে কি বলা আছে একটু লক্ষ্য করো। বলা হয়েছে যে একটি সমবাহু ত্রিভুজের 2টি শীর্ষবিন্দু দেওয়া আছে। একটি সমবাহু ত্রিভুজের কয়টা শীর্ষবিন্দু? 2টা। একটা হচ্ছে 0-4 আরেকটা হচ্ছে 0-4 হলে এর তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে প্রিয় বন্ধুরা, এখন আমরা যে জিনিসটা করতে চাচ্ছি এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের 2টা স্থানাঙ্ক এখানে দেওয়া আছে। একটা হচ্ছে 0,4 একটা -4, এটা 0,4 হলে এর তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক তোমাকে বের করতে বলা হয়েছে। আমি যদি তোমাদের একটু চিত্র এঁকে তোমাদের একটু বলি, আমি নর্মালি আমি একটা চিত্র যদি অঙ্কন করি তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। তাহলে প্রিয় বন্ধুরা, আমি একটা চিত্র যদি আমরা এঁকে নিই, এরকম একটা ত্রিভুজ এঁকে নাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রিয় বন্ধুরা, আমরা এখানে চিত্রটা লিখতে পারি এরকম ভাবে। তাহলে প্রিয় বন্ধুরা, এখানে তোমরা একটু লক্ষ্য করো, চিত্রটা যেহেতু সমবাহু বলা হয়েছে আমরা এখানে এইভাবে তোমরা লিখতে পারো যে এরকম একটা দিতে পারো, আরেকটা আমরা এইভাবে সমবাহু ত্রিভুজের আকৃতি আমরা দিতে চাই, আরেকটা হচ্ছে এরকম আমরা দিতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি। এই ত্রিভুজের আমরা জানি সমবাহু ত্রিভুজের 3টা বিন্দু থাকে। 3টা বিন্দুর মাঝখানে আমরা ধরে নিই, একটা ধরলাম এ আমরা ধরে নিয়েছি, আরেকটা আমরা বি ধরে নিলাম, আরেকটা আমরা সি ধরে নিতে পারি। আমরা ধরে নিই যে এর 2টা যে বিন্দু দেওয়া আছে, একটা দেওয়া আছে হচ্ছে 0-4, এটাকে আমরা এ ধরে নিয়েছি, আরেকটা আমরা বি ধরে নিই, বিটা হচ্ছে এরকম যে 0,4 দেওয়া আছে ডাকের মাঝখানে। আমরা সিটাকে বের করতে চাই, তাহলে সিটাকে আমরা x, y কিন্তু আমরা ধরে নিতে পারি। যেহেতু তৃতীয় শীর্ষবিন্দু তোমাকে বের করতে বলা হয়েছে এই কারণে আমরা তৃতীয়টাকে আমরা সি ধরে নিয়েছি। সি মানে হচ্ছে x, y আমি ধরে নিয়েছি। এখন প্রিয় বন্ধুরা, আমরা যে 2টা এ বি ধরে নিয়েছি এটা কিন্তু দাগের মাঝখানে এ বি দেওয়া নেই, এই কারণে আমরা একটু ধরে নিতে চাই। যে মনে করি প্রিয় বন্ধুরা, তাহলে আমরা লিখতে পারি এইভাবে, এরকম লিখতে পারি যে মনে করি সমবাহু ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দু মাঝখানে একটা হচ্ছে এ হচ্ছে 0,-4 ও বি হচ্ছে 0,4। মনে করি সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু এ এত বি এত, এবং তৃতীয় শীর্ষবিন্দু আমরা ধরে নিব এটা হচ্ছে তৃতীয় শীর্ষবিন্দু। প্রিয় বন্ধুরা, তৃতীয় শীর্ষবিন্দু আমরা ধরে নিয়েছি কিন্তু সি x, y। তাহলে প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো, তৃতীয় শীর্ষবিন্দু আমরা কিন্তু ধরে নিয়েছি x, y আমরা ধরে নিয়েছি প্রিয় বন্ধুরা।
তাহলে আমরা এখানে এক্স ওয়াই এর মান আমরা বের করতে চাই, এটা আমাদের লক্ষ্য। আমাদের প্রিয় বন্ধুরা, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, যে সমবাহু ত্রিভুজের শর্ত কিন্তু আমরা একটা জানি, তাহলে আমরা এখানে বলতে পারি শর্ত মতে, শর্তটা হচ্ছে সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে এ বি যা হবে বিসি কিন্তু তাই হবে, এবং এসি কিন্তু তাই হবে, মানে সি এ কিন্তু তাই আমরা লিখতে পারি। এটা কিন্তু সমবাহু ত্রিভুজের শর্ত। তাহলে আমরা বলতে পারি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, প্রিয় বন্ধুরা, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এ বি যা হবে বিসি তাই হবে, সি এ তাই হবে, এই জিনিসটা কিন্তু আমরা বলতে পারি, যেহেতু তারা বলাই আছে ডাকের মাঝখানে এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এখান থেকে আমরা যেহেতু দুইটা সমান সমান, আমরা এ বি সমান বিসি লিখে আমরা একটা সমীকরণ বের করতে পারি। তাহলে আমরা এখানে দুইটা সমীকরণ বের করতে চাই। তাহলে প্রিয় বন্ধুরা, এখন আমরা বলতে পারি এ বি যেই কথা, বিসি কিন্তু আমরা একই কথা বলতে পারি, কারণ আমরা দুইটা সমীকরণ থাকলে আমরা এক্স এর মান আমরা বের করতে পারবো। এখন প্রিয় বন্ধুরা, এ বি সমান বিসি যেহেতু আমি ধরেছি, তাহলে এ বির মান কিন্তু আমরা দূরত্বের সূত্রের সাহায্যে আমরা বের করতে পারি। এখন এ বি, তাহলে প্রিয় বন্ধুরা, এ বি মানে হচ্ছে এর বুঝ কিন্তু 0,0, তাহলে আমরা লিখতে পারি 0 - 0 তার উপরে হোল স্কোয়ার, প্লাস বি মানে হচ্ছে -4 আর একটা 4, তাহলে -4 মানে একটা 4 হচ্ছে মাইনাস হচ্ছে প্রথম বুঝ, আর দ্বিতীয় বুঝটাকে ধরেছি 4 দেওয়াই আছে, তাহলে মাঝখানে একটা মাইনাস দিতে হয়, তার উপরে স্কোয়ার দিতে হয়, ইজিক্যাল টু আমরা বিসির মানও কিন্তু দূরত্বের সূত্রের সাহায্যে লিখতে পারি। তাহলে বি মানে হচ্ছে আমাদের 0 বুঝ, আর আরেকটা সির মানে বুঝ হচ্ছে এক্স, তাহলে 0 - x হোল স্কোয়ার লিখতে পারি, আরেকটা লিখতে পারি আমরা 4 - y তার উপরে হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে এ বির দূরত্ব লিখেছি, আর একটা বিসির দূরত্বের সূত্র এখানে আমরা ব্যবহার করেছি প্রিয় বন্ধুরা। তাহলে এখন আমরা এটাকে যদি আমরা উভয় পাশে আমরা একটু বর্গ করে দিতে চাই, তাহলে এখন যদি আমরা উভয় পাশে বর্গ করে দেই, তাহলে কিন্তু রুটটা কিন্তু আমাদের বাদ যাবে প্রিয় বন্ধুরা। তাহলে এখানে আমরা লিখতে পারি এরকম -8 4 -4 মানে -8 এর উপরে যদি স্কোয়ার করি, তাহলে 64 আমরা লিখতে পারি, ইজিক্যাল টু আমরা এখানে x এর উপরে স্কোয়ার দিলে আমরা x স্কোয়ার লিখতে পারি, প্লাস এই জায়গায় কিন্তু আমরা 4 - y কে a - b হোল স্কোয়ারের সূত্র লিখতে পারি, তাহলে লিখতে পারি a স্কোয়ার - 2 ইন্টু 4 ইন্টু y, প্লাস কিন্তু আমরা y স্কোয়ার আমরা লিখতে পারি। এখন প্রিয় বন্ধুরা, আমরা যদি এটাকে একটু উলট, মানে এই যে বাম লেফটটাকে আমরা রাইটে নিয়ে আসি এবং রাইটটাকে লেফটে নিয়ে যাই, তাহলে কিন্তু আমরা এরকম লিখতে পারি x স্কোয়ার প্লাস y স্কোয়ার -8y প্লাস 16 ইজিক্যাল টু কিন্তু আমরা 64 আমরা লিখতে পারি, মানে একটু উল্টে দিয়েছি আর কি, এই জন্য x স্কোয়ার প্লাস y স্কোয়ার -8y আমরা এখানে লিখতে পারি মাইনাস, আমাদের প্লাস 60 আছে, -64 কিন্তু আমরা এখানে লিখতে পারি, 64 প্লাস আছে, এই পাশে আসলে আমরা মাইনাস লিখতে পারি। তাহলে এখানে যে সমীকরণটা পেয়েছি এটা হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার -8y মাইনাস কিন্তু 48 কিন্তু এখানে আমরা পাচ্ছি প্রিয় বন্ধুরা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা এটাকে আমরা সমীকরণ দিয়ে দেব হচ্ছে আমরা 1 নাম্বার। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা তাহলে 1 নাম্বারের পরবর্তী যে আমাদের আছে এটা হচ্ছে আরেকটা শর্ত আমরা এখন ব্যবহার করতে চাই, এবং আরেকটা শর্ত আমরা কিন্তু এরকম লিখতে পারি, যেহেতু এ বি সমান বিসি লিখেছি, এখন কিন্তু আমরা ইচ্ছা করলে এ বি সমান সমান কিন্তু আমরা সি এ কিন্তু আমরা এখানে লিখতে পারি, এ বি ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, সি এ আমরা লিখতে পারি। এখন এ বির মান কিন্তু আমরা একটু আগে বের করে এসেছি, তোমরা এটা দেখে দেখে লিখতে পারো। এ বির মান কিন্তু আমরা 0 - 0 হোল স্কয়ার প্লাস আমরা লিখতে পারি হচ্ছে -4 তার উপরে হোল স্কয়ার লিখতে পারি, ইজিক্যাল টু আমরা কিন্তু এখন সি এ কিন্তু লিখবো। এখন সি এ যদি তোমরা লিখতে চাও, তাহলে একটু লক্ষ্য করো সি এর বিন্দু আমাদের স্থানাঙ্কটা আমাদের কি ছিল, আমি যদি একটু তোমাদের দেখিয়ে আসি চিত্র থেকে, এটা কিন্তু আমাদের ছিল হচ্ছে সি এ। তাহলে প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু আমরা সি এ যদি লিখতেছি, তাহলে সি এর স্থানাঙ্ক আমাদের এক্স ওয়াই ছিল, আর এ কিন্তু 0 - 4 আমাদের ছিল প্রিয় বন্ধুরা। তাহলে এখন আমরা এখানে সি এ যদি তোমরা লিখতে চাও, তাহলে এখানে আমরা লিখতে পারি এরকম যে সি এ, তাহলে প্রিয় বন্ধুরা আমরা সি এর পরিবর্তে লিখতে পারি আমরা এরকম যে x - 0 হোল স্কয়ার, লিখতে পারি এরকম যে x - 0 তার উপরে কিন্তু আমরা হোল স্কয়ার লিখতে পারি,
প্লাস আরেকটা লিখতে পারি ওয়াই -4 তার উপরে কিন্তু আমরা হোল স্কোয়ার লিখতে পারি, কারণ সি বিন্দু ছিল হচ্ছে এক্স কমা ওয়াই আর এ ছিল হচ্ছে 0 কমা কিন্তু আমাদের 4 আমাদের ছিল। তাহলে প্রিয় বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো। এ বিন্দু আমাদের ছিল কি, যে এ বিন্দুটা আমাদের ছিল হচ্ছে প্রিয় বন্ধুরা এখানে লক্ষ্য করো, আমি আবার যদি দেখি এ বিন্দু কিন্তু -4 আমাদের ছিল, তাহলে এখানে কিন্তু আমরা মাইনাসে মাইনাসে আমরা কিন্তু +4 এখানে আমরা লিখতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা এখন আমরা ওই পাশে বর্গ করে দিতে চাই, বর্গ করলে রুটটা উঠে যাবে। এখানে কিন্তু আমরা একটু আগে দেখে 64 হয়, আর এখানে আমরা লিখতে পারি x² প্লাস এখানে কিন্তু y +4 হোল স্কোয়ারের সূত্র যদি তোমরা লিখো আমরা লিখতে পারি y² প্লাস এখানে 8y প্লাস কিন্তু আমরা 16 এখানে লিখতে পারি। এখন প্রিয় বন্ধুরা আমরা যদি সব এই পাশে নিয়ে আসো, একটু সাজিয়ে লিখতে পারি এইভাবে x² প্লাস y² প্লাস 8y প্লাস 16 মাইনাস 64 ইজিক্যাল টু কিন্তু আমরা 0 লিখতে পারি। এখন এটাকে যদি আমরা একটু যোগবিয়োগ করি তাহলে x² প্লাস y² প্লাস 8y মাইনাস 48 কিন্তু এখানে আমরা পাচ্ছি। এটা তোমরা সমীকরণ নাম্বার 2 নাম্বার দিতে পারো। এখন আমরা যদি 1 এবং 2 আমরা বিয়োগ করে দিই, 1 থেকে 2 বিয়োগ করে দিলে কিন্তু আমরা একটা মান আমরা পেয়ে যাব। এখন প্রিয় বন্ধুরা আমরা একটু বিয়োগ করে দিতে চাই, তাহলে আমরা যদি 1 থেকে 2 আমরা বিয়োগ করি তাহলে আমরা লক্ষ্য করে এখানে আমরা কি পাচ্ছি আমরা, তাহলে আমরা লিখতে পারি এরকম যে 1 বিয়োগ 2 করি। প্রিয় বন্ধুরা 1 থেকে আমরা কি করব 2 বিয়োগ করে দিতে চাই। যদি 1 থেকে 2 বিয়োগ করো তোমরা তাহলে কিন্তু এখানে x² কাটা যাবে, y² কাটা যাবে। তুমি ইচ্ছা করলে নিচে নিচে লিখে নিতে পারো এরকম ভাবে x² প্লাস y² মাইনাস 8y মাইনাস 48 ইজিক্যাল টু 0 আমাদের ছিল 1 নাম্বার, আর 2 নাম্বার ছিল x² প্লাস y² প্লাস 8y মাইনাস 48 ইজিক্যাল টু 0 ছিল আমাদের 2 নাম্বার। এখন তোমরা জানো বিয়োগ করলে নিচের চিহ্নগুলো কি হয়, পরিবর্তন কিন্তু হয়ে যায়। তাহলে পরিবর্তন যদি হয়ে যায় তাহলে কিন্তু লক্ষ্য করে এখানে x² প্লাস আর একটা মাইনাস বাদ যাবে, y² বাদ যাবে, আর এখানে কিন্তু 8y মাইনাস আর একটা 8y কিন্তু মাইনাস, এই কারণে আমরা যোগ করলে 16y লিখতে পারি। 48 বাদ যাবে যেহেতু একটা প্লাস একটা মাইনাস ইজিক্যাল টু কিন্তু আমরা 0 লিখতে পারি। এখন প্রিয় বন্ধুরা এখান থেকে কিন্তু আমরা y এর মান আমরা 0 পাচ্ছি, -60 ওই পাশে নিয়ে গেলে কিন্তু 0 সাথে ভাগ হয়ে এটা 0 হয়ে যাবে। এখন প্রিয় বন্ধুরা আমরা এখন এই y এর মানটা আমরা সমীকরণ 1 নং এ আমরা বসিয়ে দিতে চাই, তাহলে কিন্তু আমরা x এর মান পেয়ে যাব, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে প্রিয় বন্ধুরা y 0 সমীকরণ আমরা কোথায় বসাবো, 1 এ আমরা বসাইতে চাই। তাহলে সমীকরণ 1 নং এ বসাই, সমীকরণ 1 নং এ বসাই প্রিয় বন্ধুরা। তাহলে 1 নং এ যদি আমরা বসাই, 1 নং কিন্তু আমাদের ছিল এরকম যে x² প্লাস y এর পরিবর্তে আমরা 0 লিখব, -8 ইনটু 0 লিখতে পারি, -48 ইজিক্যাল টু 0 লেখা যায়। এখন প্রিয় বন্ধুরা আমরা x² ইজিক্যাল টু আমরা 48 লিখতে পারো তোমরা। তাহলে x² ইজিক্যাল টু 48 যেহেতু আমরা পেয়েছি, তাহলে আমরা x এর মান কিন্তু এখান থেকে আমরা বের করতে পারি। এখন প্রিয় বন্ধুরা তাহলে আমরা বলতে পারি x ইজিক্যাল টু হচ্ছে √48 লেখা যায়। এটাকে আমরা লিখতে পারি, রুট উঠিয়ে দিলে একটা প্লাস মাইনাস চিহ্ন দিতে হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 4√3, তাহলে 4√3 আমরা লিখতে পারি। এখন প্রিয় বন্ধুরা আমাদের x এর মান y এর মান কিন্তু হয়ে গেল আমাদের, তাহলে আমাদের বলতে পারি তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক, অতএব তৃতীয়, এটা কিন্তু তোমাকে বের করতে বলা হয়েছে, তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x এর মান হচ্ছে আমাদের +-4√3, y এর মান হচ্ছে 0। তাহলে প্রিয় বন্ধুরা এটাই কিন্তু আমাদের এই অঙ্কের রেজাল্ট, তৃতীয় শীর্ষবিন্দু তোমাকে বের করতে বলা হয়েছিল। এখন প্রিয় বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা প্রিয় বন্ধুরা আমাদের পরবর্তী যে অঙ্কটা আমাদের আছে এটা হচ্ছে 6 এর 13 নাম্বার। প্রিয় বন্ধুরা এটাকে 6 এর 13 নাম্বার যে অঙ্কটা আছে একটু লক্ষ্য করে এখানে কি বলা আছে। তাহলে প্রিয় বন্ধু এখানে বলা হয়েছে যে একটি বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 11,2 এবং ব্যাসার্ধ √10। তোমাকে বলা হয়েছে ওই বৃত্তের যে যা এর মধ্যবিন্দু 2, -1 দেখাও যে তার দৈর্ঘ্য মানে যা এর দৈর্ঘ্য 2√10 তোমাকে বের করতে বলা হয়েছে। এখন প্রিয় বন্ধুরা আমি যদি এটাকে একটা চিত্র এঁকে তোমাদের আমি বুঝিয়ে দেই তাহলে তোমরা সহজে বুঝতে পারবে।
তাহলে প্রিয় বন্ধুরা আমরা এখানে একটা চিত্র এঁকে আমরা তোমাদের বুঝিয়ে দিতে চাই। তাহলে প্রিয় বন্ধুরা তো এখানে লক্ষ্য করো, আমি যদি একটা বৃত্ত তোমাদের একটা এঁকে আমি তোমাদের বুঝিয়ে দেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে প্রিয় বন্ধুরা যদি আমি একটা বৃত্ত অঙ্কন করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি যদি একটা বৃত্ত অঙ্কন করতে চাই এইভাবে, যে লক্ষ্য করে এখানে আমি একটা বৃত্ত অঙ্কন করে নিলাম, এটা তোমাদের তোমরা যদি বৃত্তটার কেন্দ্র কিন্তু আমাদের তাহলে এখানে দেওয়া আছে। তাহলে প্রিয় বন্ধুরা কেন্দ্রের মান কিন্তু ডাকে দেওয়া আছে, কেন্দ্রের মান দেওয়া আছে হচ্ছে 11 আর হচ্ছে একটা দেওয়া আছে 11, আরেকটা দেওয়া আছে ভুল দেওয়া আছে 11 আর কোটে দেওয়া আছে 2 প্রিয় বন্ধুরা।